বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। أعوذ بالله من الشيطان الرجيم. وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون. خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون. بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ রহমতে আমরা রমজানুল মুবারক শেষ করি এই শাওয়াল মাসের প্রথম দিকে এই শুক্রবার 1435 হিজরির জুমার দিনে আমরা এখানে কোরআন কারীমের তাফসিরে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উপর কোরআন কারীম নাযিল হয়েছে এবং কোরআন কারীম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির অন্তরকে আলোকিত করেছেন, যারা এই আলোকে সাদরে গ্রহণ করার চেষ্টা করেছে। আমাদের তাফসীর হবে সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 36 থেকে। আল্লাহ পাক এই আয়াত এবং এরপরে কয়েকটি আয়াতে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জাতি আরব মুশরিকরা, কুরাইশ কাফেররা, মক্কার মুশরিকরা যে খারাপ আচরণ করেছে তার সাথে এই বিষয়গুলি উল্লেখ করেছেন এবং আল্লাহ পাক তাদেরকে সতর্ক করেছেন আল্লাহ পাকের দুনিয়া আখিরাতের আযাব থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, বলছেন ওয়াইদা রাআকাল্লাযীনা কাফারু ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমাকে কাফেররা দেখে তখন তোমাকে একমাত্র ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়ে ফেলে। ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, তোমাকে তারা ঠাট্টা বিদ্রুপের, ঠাট্টা মজাকের পাত্র হিসাবে তারা গণ্য করে, অর্থাৎ তোমার সাথে ঠাট্টা মজাক করা শুরু করে। আর বলে আহাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এই কি সেই লোক, এই কি সেই লোক, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাফের মুশরিকরা বলতো, এই কি সেই ব্যক্তি যে তোমাদের
দেবদেবী সম্পর্কে সমালোচনা করে, ইয়াজকুরু আলিহাতাকুম মানে তোমাদের দেবদেবীর সমালোচনা করে, বিরুদ্ধে বলে, তাদের দোষ ত্রুটি বর্ণনা করে, বা এই ধর্মকে, আমাদের মূর্তি পূজার ধর্মকে ভুল বলে। ওয়াহুম বিযিকরির রহমান হুম কাফিরুন, আর এই কাফের মুশরিকরা রহমান নামের আলোচনাটিকে অস্বীকার করে। অর্থাৎ আল্লাহ পাকের নাম যে রহমান, পরম করুণাময়, এই রহমান নামটি আরব মুশরিকরা অস্বীকার করত। কোরআন কারীমের এই আয়াত ছাড়া একাধিক আয়াত এই বিষয়টিকে প্রমাণ করে। যেমন একটি আয়াত রয়েছে ওহুম ইয়াকফুরুনা বির রহমান, এরা রহমান নামটিকে অস্বীকার করে। তারা বলতো আনাসজুদু লিমা তা'মুরুনা, তোমরা রহমান, হে মুহাম্মদ তুমি রহমানকে সিজদা করতে বললো, তাকে মানতে বললো, তুমি বললে আমরা শুনবো। আল্লাহ বলছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা, হে নবী তুমি বলে দাও যে আল্লাহ বলেই ডাকো আর রহমান বলে ডাকো। কুলিদুল্লাহ ওদুল্লাহ, আল্লাহ বলেই ডাকো, আবিদুর রহমান অথবা তুমি রহমান বলেই ডাকো, ইয়া রহমান বলে ডাকো, যেই নাম ধরেই ডাকো না কেন। আইয়াম্মা তাদু মানে যে কোনো নাম ধরে আল্লাহ পাককে ডাকো না কেন, যেই নামগুলি আল্লাহ পাক তার বর্ণনা করেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছে। এমন নয় যে যে কোনো নাম আপনি নিজের কল্পনা করে নেবেন আর নিজের মন গড়া নাম দিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ভগবান বলবেন, আল্লাহকে ঈশ্বর বলবেন, আল্লাহকে আপনি গড বলবেন, আল্লাহকে এই বলবেন সেই বলবেন না, তা চলবে না। বরং আল্লাহ পাক যে নামগুলি বলেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামগুলি বলেছেন, এগুলি হচ্ছে ওহী ভিত্তিক। আল্লাহ পাক পছন্দ করেন তাই তিনি ঘোষণা করেছেন আমার নাম হচ্ছে এই নাম, অথবা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমার এগুলি নাম। আইয়াম্মা তাদু যে কোনো নাম ধরে ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা জেনে রাখো যে তার সুন্দর সুন্দর নাম রয়েছে। তো এই কাফেররা রহমান নামটিকে অস্বীকার করত, এটাও একটা তাফসীর। আর এটাও তাফসীর হতে পারে যে তারা আল্লাহকে ওহুম বিযিকরির রহমান হুম কাফিরুন, আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের আলোচনা, আল্লাহ পাকের দ্বীনের কথা, আল্লাহ পাকের ওহীর কথাকে তারা অস্বীকার করে। ওহুম বিযিকরির রহমান হুম কাফিরুন, এই কাফের মুশরিকরা রহমান দয়াবান আল্লাহ পাকের আলোচনাকে, তার জিকিরকে, তার স্মরণকে অস্বীকার করে থাকে। আল্লাহ পাকের কথা বললে তারা অস্বীকার করে। এক আল্লাহর কথা বললে আল্লাহ পাক কোরআন কারীমের একটা আয়াতে বলছেন যে ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালে অবিশ্বাসী কাফের মুশরিক, তারা এক আল্লাহর কথা যদি এক আল্লাহকে ডাকো, এক আল্লাহ দিতে পারেন, এক আল্লাহ রক্ষা করতে পারেন, এক আল্লাহ ছেলে মেয়ে দেন, এক আল্লাহ মাত্র রোগ বালা মুসিবত দূর করেন, মনের কামনা বাসনা পূরণ করেন, এইসব কথা যদি বলেন তো মুশরিকের গায়ের জ্বালাহা ইসমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালে অবিশ্বাসী কাফের মুশরিক, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কাফের মুশরিকরা হোক অথবা আজকালকার এক শ্রেণীর মুশরিকরা বহুত্ববাদীরা হোক, যারা হয় দরগা পূজা করে না হয় দুর্গা পূজা করে। আরে আমাদের গৌস কুতুবেরা দিতে পারেন না, এর রোগ ভালো করতে পারেন না, এদের দরগায় আমরা ছেলে পাই, আমার মনের কামনা বাসনা পূরণ হয়, কবরে মাজারে চাদর চড়ি, এই হয় সে হয়। ইসমাআজ্জাত কুলুবুল, এদের নাক সিটকানি শুরু হয়। এরা এক আল্লাহ দান করেন এ কথা মানতে রাজি নয়। ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আর আল্লাহকে বাদ দিয়ে অন্যের কথা যদি আলোচনা শুরু করেন, এ হচ্ছে গৌসে পাকের দান, এ হচ্ছে বাবা গরিব নওয়াজের দান, এই হচ্ছে আট রশিদ পেয়েছে, এ পেয়েছে অমুক জায়গায় পেয়েছে, অমুক মাজারে পেয়েছে, যদি সব কথা বলেন ইযাহুম ইস্তাবশিরুন, খুব খুশি, আনন্দের শেষ নাই ওদের। এটা হচ্ছে মুশরিকের চরিত্র। তো এরা কাফেরকে, এই কাফেররা রহমানকে অর্থাৎ আল্লাহ পাকের নাম রহমানকে অস্বীকার করত, অথবা রহমানকে আল্লাহ পাকের তৌহিদ এক আল্লাহকে অস্বীকার করত। কিন্তু এক আল্লাহকে মানি, আর এক আল্লাহ ক্ষমতা দিয়েছেন গৌস কুতুবকে, লাত উজ্জা মানাতকে, এইরকম যদি বলে তাহলে তাতে খুশি। মুশরিকি ধর্মের ওপর প্রত্যেক মুশরিক কাফের খুশি, আর তৌহিদের দ্বীনের ওপর একমাত্র মুওয়াহিদ ছাড়া কোন মুশরিক খুশি হইতে পারে না। খুলিকাল ইনসানু মিন আজাল, আল্লাহ পাক বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়াকারী করে। আজাল তাড়াহুড়াকারী। আল্লাহ পাক প্রাকৃতিক ভাবে, সৃষ্টিগত ভাবে মানুষের প্রকৃতিতে এটা রেখে দিয়েছেন। আল্লাহ সৃষ্টি করেছেন
কি করে? তাড়াহুড়াকারী করে। ওর মধ্যে তাড়াহুড়ার স্বভাব রয়েছে, এটা হচ্ছে মানুষের আসল স্বভাব। তাই মানুষ যখন আল্লাহ পাকের দ্বীন দিয়ে, কোরআনে কারীমের আয়াত দিয়ে, রাসূলের হাদিস দিয়ে নিজেকে তরবিয়ত করে, নিজেকে যখন প্রশিক্ষণ দেয়, তখন সে তাড়াহুড়া মুক্ত হয়, ধীর স্থিরতার সাথে, ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে যে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেই, তাড়াহুড়া করে না। এখনই হাসিল হইতে হবে, এখনই আমার স্বার্থ পুরা হইতে হবে, আমার কথাটাই বলবৎ থাকতে হবে না, এইরকম মন মানসিকতা তখন থাকেন না। আমার চাইতে বেশি আপনার মতটা প্রাধান্যযোগ্য হইতে পারে। হ্যাঁ, আমার যে কথাটা বলছিলাম, যেটা দাবি করে সেটা হইল না, অসুবিধা নেই, আগামীতে হবে, আমার এই মনের আশা পূরণ হবে। যখন মানুষ কোরআন এবং হাদিসের কাছাকাছি আসে আর দ্বীনের শিক্ষা নেই, আর দ্বীনের শিক্ষার বাস্তবায়ন করে, আল্লাহর ওহীর শিক্ষার বাস্তবায়ন করে, তখন তাদের মধ্যে ইতমিনান, প্রশান্তি, ধীর স্থিরতা, ভদ্রতা আসে। আর মানুষের এমনি সৃষ্টিগত স্বভাব হচ্ছে তাড়াহুড়া করা। কোন কোন তাফসীরকাররা বলেছেন খোলেকাল ইনসানু মিন আজাল, মানে প্রথম মানুষ, মানব জাতি নয়, প্রথম মানুষকে আল্লাহ পাক তাড়াতাড়ি সৃষ্টি করেছেন, মানে অল্প সময়ে দ্রুত সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আসমান জমিন আর এর মাঝে যা কিছু রয়েছে সব সৃষ্টি করার পরে আল্লাহ কয়দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। আর এই 6ষ্ঠ দিনের শেষ অংশ, জুমার দিনের আসর থেকে মাগরিবের মাঝে এই অল্প সময়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো অল্প সময়ে যেহেতু সৃষ্টি হয়েছে, এই জন্য মানুষের মধ্যে প্রথম মানুষকে আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সৃষ্টি করেছে, এই জন্য প্রত্যেক মানুষের মধ্যে তাড়াহুড়ার এই খারাপ স্বভাবটা থেকে গেছে। মানুষের মধ্যে কিছু খারাপ দিক আছে, ভালো দিক আছে। তো খারাপ দিকগুলি বিভিন্ন ভাবে মানুষের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে প্রত্যেক রকমের মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এক আদম আলাইহিস সালামের দেহটা, বডিটা মাটি দিয়ে তৈরি করার জন্য সব রকমের মাটির অংশ তাতে রয়েছে। তাতে কিছু নরম দোআঁশ মাটি, বেলে মাটি আছে, নরম তবিয়তের মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ তৈরি হয়েছে। এঁটেল মাটি, শক্ত মাটি, একেবারে যেই মাটিকে ভাঙার, যে মাটির ঢিলাকে ভাঙা খুব মুশকিল, হ্যাঁ, এইরকম মাটি দিয়ে তৈরি হয়েছে। সুতরাং কিছু লোক একেবারে এইরকমই একেবারে শক্ত তবিয়তের মানুষ আর নিষ্ঠুর চরিত্রের মানুষ তৈরি হয়েছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তো হতে পারে যে মিন আজাল মানে তাড়াতাড়ি করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অল্প সময়। আর ইনসান মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, যেমন তাফসীর ইবনে কাসির বা অন্যান্য তাফসীরেও এই তাফসীরটা করা হয়েছে। সেটাও হতে পারে, একটি আয়াতের একাধিক তাফসীর হতে পারে যদি পরস্পর বিরোধিতা না থাকে। তাতে সাউরিকুম আয়াতি, আল্লাহ বলছেন শীঘ্রই তোমাদেরকে আমার নিদর্শনাবলী আমি দেখিয়ে দেব। ফালা তাস্তাজিলুন, সুতরাং তোমরা তাড়াহুড়া করিও না। আরব মুশরিকদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মুশরিকদেরকে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের, দাওয়াতের, ওহীর বিরোধিতা করেছিল, তাদেরকে আল্লাহ বলছেন সাউরিকুম আয়াতি, শীঘ্রই তোমাদেরকে আমার নিদর্শন, আমি যে আল্লাহ তোমাদের মাবুদ, সৃষ্টিকর্তা, সবকিছুর মালিক, আর আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য রাসূল করে পাঠিয়েছি, আমি এই রাসূলকে বিজয় দান করব, এসবের লক্ষণ, নিদর্শন, আলামত আমি দেখিয়ে দেবো তোমাদেরকে শীঘ্রই। ইঙ্গিত করা হয়েছে বদরের দিকে। বদরে তোমাদেরকে দেখিয়ে দেব যে কত তোমরা দাদাগিরির সাথে আর কতই তোমরা বাহাদুরির সাথে ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বদরে হাজির হয়েছিল, কিন্তু তোমাদের এই অহংকারকে ধূলিসাৎ করে দিয়েছিলাম। 70 জনকে হত্যা করে আর 70 জনকে নবী সাহাবায়ে কেরামদের হাতে বন্দী করে। সাউরিকুম আয়াতি, ওই দিকে ইঙ্গিত রয়েছে। এছাড়া অন্যান্য জিহাদের মাধ্যমে শেষ মক্কা বিজয়, মক্কা বিজয়ের মাধ্যমে নিশ্চিহ্ন করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের নেতৃত্ব এবং তাদের দাপট সবকে আল্লাহ পাক শেষ করে দিলেন। ফালা তাস্তাজিলুন, তাড়াতাড়ি করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 2 বছর পরেই, হ্যাঁ, বরং দ্বিতীয় হিজরিতেই 1-1.5 বছর পরে দ্বিতীয় হিজরিতে হয়ে গেল বদর, লাঞ্ছিত অপদস্থ হইল কাফের। তারপরে অহংকার তাদের, হ্যাঁ, আর তাদের গোসা থামে না। আল্লাহ পাক ঠান্ডা করে দিলেন মক্কা বিজয় 8ম হিজরিতে, 7-8 বছরের মধ্যে। ফালা তাস্তাজিলুন, তোমরা তাড়াতাড়ি করিও না। যে কোনো জালেমকে এই দিয়ে সতর্ক বাণী শোনানো হয়েছে
আরব মুশরিকদের সাথে আল্লাহ পাক যা করেছেন এটা কিয়ামত পর্যন্ত যত জালেম কাফের আল্লাহ দ্রোহী আর মুমিন মুসলিমের শত্রু আসবে তাদেরকে বলা হয়েছে ফালা তাস্তাজিলুন, তাড়াতাড়ি করিও না। আল্লাহ পাক অবসর দিয়ে থাকেন, ছাড় দিয়ে থাকেন, আল্লাহ পাক ছেড়ে দেন না। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, আর এই কাফেররা বলে ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, এই কাফেররা বলে থাকে যে এই প্রতিশ্রুতি কখন আসবে। এ মুহাম্মদ, তুমি যে বলো যে দেখো আল্লাহর আযাব আসবে, তোমরা যদি আমাকে না মানো, তোমার কালেমা যদি স্বীকার না করো, আল্লাহর তাওহীদকে না মানো, শিরক যদি না ছাড়ো, আমার বিরোধিতা যদি বন্ধ না করো, আল্লাহর আযাব আসবে, শাস্তি আসবে। মাতা হাযাল ওয়াদ, এই তোমার প্রতিশ্রুতির বাস্তবায়ন কখন হবে? ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদেরকে এরকম কাফেররা চ্যালেঞ্জ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিন যে কোন সালে আর কোন তারিখে কি হবে, কিন্তু হবে। ভবিষ্যৎবাণী এতটুকু করে দিয়েছেন যে হ্যাঁ, আল্লাহ পাক বিজয় দান করে কামিয়াব করবেন নবীকে এবং নবীর সাথী সঙ্গীদেরকে। লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওয়াজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক দুনিয়ার আযাবের কথা ছেড়ে দিয়ে মানুষের মওতের পর আযাবের কথা বলছেন। লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু, যদি কাফেররা নিশ্চিত জানতো আর জেনে যদি বিশ্বাস করত, তাদেরকে তো জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যতক্ষণ মানুষ বিশ্বাস না করছে ততক্ষণ সেই জানাতে লাভ নেই। আপনাকে আখিরাত থেকে সতর্ক করা হইল, আল্লাহর আযাব থেকে জাহান্নাম থেকে সতর্ক করা হইল, আল্লাহ পাকের পকড়াও থেকে সতর্ক সাবধান করা হইল, কিন্তু আপনার বিশ্বাস না থাকলে ওই কথার তো কোনো মূল্য নেই আপনার কাছে। তাই আল্লাহ পাক বলেন লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু, যদি কাফেররা নিশ্চিত জানতো, মানে যা শোনানো হচ্ছে তা বিশ্বাস করত, অথবা তাদের স্বচক্ষে দেখিয়ে দেওয়া হইতো ওই অবস্থা যা ঘটতে যাচ্ছে তাদের মওতের পরে, দুনিয়া থেকে বিদায়ের পরে। হিনা লা ইয়াকুফুন আন ওয়াজুহিহিমুন নার, যখন তারা রোধ করতে পারবে না তাদের মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুনকে, ওয়ালা আন যুহুরিহিম, আর তাদের পশ্চাৎ থেকেও, তাদের সামনে থেকে মুখের দিকে হামলা করে আসবে জাহান্নামের আযাব, আর পিছন দিক থেকেও হামলা করে আসবে জাহান্নামের আযাব। চারিদিক থেকে জাহান্নামের আযাব যখন ঘিরে নিবে, এই আযাবকে প্রতিরোধ করতে পারবে না। এটা যদি তারা বিশ্বাস করতো বা চোখে দেখে নিত, জানতো, ইলমুল ইয়াকিন তাদের হয়ে যেত, আইনুল ইয়াকিন তাদের হয়ে যেত, অথবা অন্তরে বিশ্বাস হয়ে যেত। ওয়ালা হুম ইউনসারুন, আর সেই সময় তাদের সাহায্য করা হবে না, কোন শক্তি সাহায্য করার থাকবে না। দুনিয়ায় যেসব বাতিল শক্তি সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে যে তোমাদের সাথে আছি, এরাও তখন সাহায্য করতে পারবে না। বাল তাতিহিম বাগতাতান ফাতাবহাতুহুম, বরং তাদের কাছে এই আল্লাহ পাকের আযাব আকস্মিক ভাবে এসে যাবে, হঠাৎ করে চলে আসে। ফাতাবহাতুহুম, আর তাদেরকে ওই সময় হতভম্ব করে দেবে। বহেতা থেকে তাবহাতুম, বাহাতা বহেতাল্লাযী কাফার, কোরআনের আরেকটি আয়াত রয়েছে, মানে হতভম্ব করে দেওয়া। ফালা ইয়াস্তাতিউনা রাদ্দাহা, তখন এই আল্লাহ পাকের আযাবকে তারা রোধ করতে, দূর করতে সক্ষম হবে না। ওয়ালা হুম ইউনজারুন, আর তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না। এক হচ্ছে আল্লাহর আযাব আসলো আর দূর করে দিতে পারলো, যেমন আজকালকার নাস্তিক শক্তি, বেদিন শক্তি বলছে যে কি করবে, তারা পরিস্থিতির মোকাবেলা করবে, বন্যার মোকাবেলা করবে, ঝড় তুফানের মোকাবেলা করবে, সুনামির মোকাবেলা করবে, তাই না, মোকাবেলা করবে। ফালা ইয়াস্তাতিউনা রাদ্দাহা, কখনো তারা তা প্রতিরোধ করতে পারবে না, কোনো শক্তি নেই। ওয়ালা হুম ইউনজারুন, আর অবসরও দাও, আল্লাহর আযাব চলে আসলে তখন এই না যে পারলাম না, তখন একটু আমাদেরকে সময় দেওয়া হোক সংশোধনের জন্য, তখন আর সংশোধনের সময় আসবে না। আল্লাহ আর সময় দেবেন না যে যাও আর একবার তোমাদেরকে ছেড়ে দিলাম, সংশোধন করো। ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরাসূলিন মিন ক্বাবলিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই কথা মনে করিও না শুধু তোমাকে ঠাট্টা মজাক করছে আর তোমাকে হেয় প্রতিপন্ন করছে, তোমার সাথে এরকম খারাপ আচরণ কাফের মুশরিকরা করছে না। তোমার পূর্বে যত নবী রাসূলরা এসেছেন, যত আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আম্বিয়া রাসূলগণ এসেছেন, সকলের সাথে এই আচরণ করা হয়েছে। ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরাসূলিন মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে তোমার পূর্বেও বহু রাসূলের সাথে ঠাট্টা মজাক করা হয়েছে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, কিন্তু ঠাট্টা মজাক করে শেষ পরিণামে ঠাট্টা মজাককারীরা কামিয়াব হয়নি, বরং তাদেরকে এই অপরাধ
কাফেরদের শাস্তি ঘিরে ফেলেছে, ফাহাকা তাদেরকে ঘিরে ফেলেছে, পরিবেষ্টন করেছে, বিল্লাযিনা সাখিরু মিনহুম ওই সব লোকদেরকে যারা তাদেরকে রাসূলগণকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল, ওই সব লোকদেরকে ঘিরে ফেলেছে। মা কানু বিহি ইস্তাহজিউন যা নিয়ে তারা ঠাট্টা মজাক করত। কিসের জন্য ঠাট্টা করত? তাদের পারিবারিক বিষয় নিয়ে নয়, তাদের শরীরের গঠন নিয়ে নয়, তাদের কি নিয়ে? দ্বীনের বিষয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে 40 বছর পর্যন্ত কোন কাফের মুশরিক ঠাট্টা মজাক করেছিল? করে না। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন নিয়েও কেউ ঠাট্টা মজাক, অনেক সময় শারীরিক গঠন নিয়ে ঠাট্টা মজাক করে, কেউ খোড়া হইলে, কেউ কানা হইলে, কারোর মধ্যে কোনো শারীরিক ত্রুটি থাকলে বা ভাষাগত কোনো ত্রুটি থাকলে ঠাট্টা মজাক করে। এইরকম কোন ঠাট্টা মজাক ছিল না 40 বছর পর্যন্ত। আর যেই ওহী আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। যেমন দাওয়াত দেওয়ার কথা আসলো আর দিনের দাওয়াত দেওয়া শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ঠাট্টা মজাক শুরু করলো। যে ঠাট্টা মজাক করত এর পাপ, এর অপরাধের শাস্তি তাদেরকে ঘিরে ফেললো যারা ঠাট্টা মজাক করত। কুল মান ইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহারি মিনার রহমান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফের মুশরিকদেরকে, অবাধ্যদেরকে জানিয়ে দাও, মান ইয়াকলাউকুম তোমাদের কে রক্ষা করবে। কালা ইয়াকলাউ মানে হেফাজত করা, সুরক্ষা করা। মান ইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহার রাতে এবং দিন, এই রাত দিন 24 ঘন্টা তোমাদের কে পাহারা দিবে আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য, আল্লাহ পাকের গজব থেকে, শাস্তি থেকে রক্ষা করার জন্য। মিনার রহমান রহমানের কবল থেকে। দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা অস্বীকার করো, তার দ্বীনকে যদি অস্বীকার করো, তার নাযিলকৃত ওহীকে যদি অস্বীকার করো, তার প্রেরিত রাসূলকে যদি অস্বীকার করো, তাহলে তোমাদের রাত দিনে কে রক্ষা করে, কে পাহারা দিবে তোমাদের। বালহুম আন যিকরি রাব্বিহিম মুরিজুন, এরা উপদেশ নিচ্ছে না এই জন্য যে এরা তাদের প্রতিপালকের উপদেশ থেকে বিমুখ হয়ে রয়েছে। আল্লাহ পাকের উপদেশের দিকে এদের মুখ নেই, ওদের ওই দিকে ফিরতে চাই না। যদি আল্লাহর উপদেশের দিকে ফিরতে চাইতো তাহলে কখনো এদের দশা এরকম হইতো না, এরা শত্রুতা করতো না, আর আল্লাহর আযাবও এদের উপর আসতো না। আজকেও মুসলিম সমাজের যেসব লোকেরা মসজিদের দিকে তারা মনোযোগী নয়, নামাজের দিকে তাদের কোনো মন নেই, দ্বীনের দিকে ফিরে আসার কোনো চিন্তা চেতনা নেই, তো আল্লাহর আযাব থেকে এদেরকে কে রক্ষা করবে? আল্লাহর আযাব থেকে কে রক্ষা করবে? তাদের পাপের কারণে আল্লাহ পাকের আযাব আজকে মুসলিম জীবনে আসছে। আমলাহুম আলিহাতুন তামনাহুম মিন দুনিনা, আল্লাহ বলছেন নাকি তাদের অনেক উপাস্য রয়েছে। আলিহা ইলাহুনের বহুবচন, তাদের অনেক দেবদেবী উপাস্য রয়েছে। তামনাহুম মিন দুনিনা, আমার থেকে তাদেরকে রক্ষা করে নেবে, বাঁচিয়ে নেবে। আমি আল্লাহ যদি তাদের ধ্বংস করতে চাই, তাদের লাত ওযা মানাত হবাল তাদের রক্ষা করবে, তাদের জিলানি চিশতি শাহজালাল শাহপুরান রক্ষা করবে। হ্যাঁ, এটাই কি ধারণা করে? লা ইয়াস্তাতিউনা নাসরা আনফুসিহিম, এমনকি এসব উপাস্য যাদেরকে উপাস্য বানিয়ে ফেলেছে, যাদেরকে গৌস কুতুব বানিয়ে ফেলেছে, যাদেরকে ডেকে থাকে আল্লাহকে বাদ দিয়ে, এরা নিজেদেরই সাহায্য করতে পারে না, নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করতে পারে না। ওয়ালা হুম মিন্না ইউসহাবুন, আর না তারা আমার থেকে রক্ষা পাবে। ইউসহাবুন মানে কোন সাথী সঙ্গী পাবে, সাথী সঙ্গী সাধারণত রক্ষা করে। 2-4 জন 10 জন যদি কোনো জায়গায় আপনি সফরে যাচ্ছেন আর একজনের উপর যদি আক্রমণ হয়, তার বাকি লোকগুলি বাঁচাবার চেষ্টা করবেন সাথী সঙ্গী হিসাবে। এই জন্য ইউসহাবুন মানে এখানে রক্ষা করার অর্থ রয়েছে। ওয়ালা হুম মিন্না ইউসহাবুন, আর না তাদেরকে আমার থেকে রক্ষা করতে পারবে। এই কাফের মুশরিকদেরকে দীর্ঘদিন আমি ভোগ বিলাসের সামগ্রী দান করেছিলাম। আল্লাহ বলছেন বরং মাত্তানা হাওলাই, এই কাফের মুশরিকদেরকে, হে নবী তোমার জামানার কাফেরদেরকে, এদেরকে আমি ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি। ও আবাহুম, এদের পূর্বপুরুষদেরকেও দিয়েছিলাম। মক্কার নেতৃত্ব, কাবার নেতৃত্ব, হজের মৌসুমের নেতৃত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের জীবন দিয়েছে, নিরাপত্তা, নিরাপত্তা এক ভোগের সামগ্রী। নিরাপত্তা মানুষের না থাকলে যতই ধন সম্পদের ভান্ডার থাক, কোনো শান্তি পাবে না। আল্লাহ পাক এই আরব মুশরিকদের, বিশেষ করে মক্কার লোকদেরকে, মক্কার আশেপাশের লোকদেরকে কত আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন, এবং আল্লাহ পাক দেখিয়েও দিলেন যে দেখো তোমরা কাফের মুশরিক হইলেও তোমাদের ওপর, তোমাদের শহরের ওপর আবরাহার মতো কাফের, তুলনা করলে আবরাহা ছিল খ্রিস্টান আর এরা ছিল পৌত্তলিক মুশরিক। মুশরিক খ্রিস্টান চাইতে নিকৃষ্ট,
তারপরে মুশরিকদের আল্লাহ হেফাজত করেছেন আবরাহার সেনাবাহিনী, হস্তি বাহিনীকে ধ্বংস করে। হ্যাঁ, চিন্তা করুন। তো এসবের মাধ্যমে আরবদের মাঝে মক্কার এবং মক্কার লোকদের একটা দাপট, একটা প্রভাব বিস্তার লাভ করেছিল যে হ্যাঁ আছে রে এরা রে, আল্লাহ এদের স্পেশাল হেফাজত করে। এই মক্কার লোক যেমন তেমন লোক না, আল্লাহ যাদের হেফাজত করে তাদের কে কি করতে পারে। আল্লাহ পাক এই যে তোমাদেরকে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, বল মাত্তাহানা হাওলাই, আল্লাহ পাক এই দান করেছেন এই কাফের মুশরিকদেরকে, এদের পূর্বপুরুষকে দান করেছেন। হাত্তা তাআলা আলাইহিমুল উমর, এমনকি এদের আয়ু দীর্ঘ হয়ে যায়, মানে এদের লম্বা একটা সময় আল্লাহ ছাড় দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে দীর্ঘদিন এরা আল্লাহ পাকের নিয়ামত, নিরাপত্তার নিয়ামত, আর শীতকাল আর গ্রীষ্মকালের ব্যবসা বাণিজ্যের নিরাপদ রাস্তার নিয়ামত। গ্রীষ্মকালে এরা চলে যায় ব্যবসা করতে কোথায়? শাম দেশে, কারণ শাম দেশে প্যালেস্টাইন বা সিরিয়া, জর্ডন, এইসব দেশগুলি ঠান্ডা দেশ। ঠান্ডা দেশে গ্রীষ্মকালে ব্যবসার জন্য যায় দলবদ্ধভাবে, কাফেলা নিয়ে, ব্যবসায়ী কাফেলা নিয়ে। আর শীতকালে গরমের দেশে ইয়ামানের দিকে চলে যায়, রেহলাতা শীতায় ওয়াসাইফ, আল্লাহ সূরায়ে কুরাইশে বলেছেন। তাহলে কেমন করে রুজি রোজগার আসবে, ধন সম্পদ আসবে, দিরহাম দিনার টাকা পয়সা আসবে, তারও আল্লাহ সুব্যবস্থা দিয়েছেন মক্কার মুশরিকদেরকে। আর দেশে বাড়িতে এসে কেমন ভাবে নিরাপদ থাকবো, তারপরে ব্যবসা বাণিজ্যের সফরে যাব, স্ত্রী ছেলে মেয়েদের দেখে যাবো, এরা কেমন করে নিরাপদ থাকবে, তারও আল্লাহ সুব্যবস্থা দিয়েছেন। দীর্ঘদিন ধরে এই নিরাপত্তা পেয়ে, আল্লাহ নিয়ামত পেয়ে, আর এই রুজি পেয়ে এরা আল্লাহর দিনকে ভুলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের, রাসূল হয়ে আসার মাত্র 300 বছর আগে এরা শিরক শুরু করে। প্রথম শিরক শুরু হয় মক্কায়। 300 বছর হচ্ছে শিরকি ধর্মের বয়স মক্কায়। তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের শহীদ দিনের উপর, তাওহীদের উপর এই আরব মুশরিকদের পূর্বপুরুষরা ছিল। কোন ব্যক্তি প্রথম একটা মূর্তি পাথর নিয়ে এসে রাখে মক্কায়, আর তার পূজা শুরু হয়? হোবাল নামক পাথর, বলতে পারেন ওর নাম? আমর ইবনে লোহাই, লোহাই ওর মার নাম ছিল, এই জন্য কোন কোন আমর ইবনে আমের লোহাই আল খোজাই, আমেরের ছেলে বা ওর মা লোহাই আল খোজাই। খোজা গোত্রের এই বদ প্রকৃতির মানুষকে একটা পাথর দেখে খুব চমৎকার লাগলো, সামদেশে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে খুব সুন্দর লাগলো, আর ওরাও পূজা করেছে, চলো আমরাও গিয়ে পূজা করি। পাথরটা নিয়ে এসে প্রথম মক্কায় রেখে দিল, আর এর পূজা শুরু হলো। হোবাল, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ যখন কাফেরদের পক্ষ থেকে লড়াই করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ওহুদে, আর তাতে ক্ষয়ক্ষতি করলো মুমিন মুসলিমদের, সেই সময় তারা হোবালের জয় দিয়েছিল, বলছে ওলো হোবাল, হোবালের জয় বলেছিল। এই হচ্ছে প্রথম হোবাল। তাহলে শিরকের ধর্মের বয়স বেশি না, মাত্র 300 বছর। আর কয়েক হাজার বছর ধরে তৌহিদ, তৌহিদের দিন ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে মক্কাতুল মুকাররমায়। মানব জাতির ইতিহাসে তৌহিদ হচ্ছে আসল। আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক তৌহিদ পাঠিয়েছেন, কিন্তু মানুষ নিজেরা শিরকের ধর্ম আবিষ্কার করেছে, তার উদ্ভব ঘটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এদেরকে আমি ভোগ বিলাসের সম্ভার দিয়েছিলাম, বাল মাত্তানা হাওলা, এদের পূর্বপুরুষদেরকে, আবাহুম হাত্তা তাআলা আলাইহিমুল উমর, এদের আয়ু দীর্ঘ হইল। এদেরকে আল্লাহ পাক কিছুদিন ছাড় দিয়ে দিলেন, শিরক করতে থাকলো কয়েকশো বছর ধরে, তারপর আল্লাহ পাক ছাড় দিলেন। আরবের নেতৃত্ব দিয়ে যাচ্ছে, মক্কার কাবার মুতাওয়াল্লি নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আর শিরক করছে। শিরক বাড়াইতে বাড়াইতে কাবার চারিদিকে 360টা মূর্তি, মাত্র 300 বছরের মধ্যে কাবার চারিদিকে 360টি মূর্তি পালা লাগিয়ে দিল। আর ঘরে ঘরে তো মূর্তি পূজা চলছে। আফালা ইয়ারাউন, এখন কি এরা চিন্তা করে দেখে না, আন্না নাতিল আরযা নানকুসুহা মিন আতরাফিহা, যে আমি এই ভূমির উদ্দেশ্য করেছি, আর এই ভূমির উদ্দেশ্য করে আমি আল্লাহ নানকুসুহা মিন আতরাফিহা, তার চারপাশ থেকে এই ভূমিকে তাদের পায়ের তলা থেকে সংকুচিত করে দিচ্ছি, অর্থাৎ তাদের পায়ের তলার মাটি টেনে নিচ্ছি ধীরে ধীরে। বুঝতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে ধীরে ধীরে তার লাঞ্ছিত অপদস্থ হচ্ছে, আর জিহাদের ময়দানে মুমিন মুসলিমদের সামনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গিয়ে তারা হারছে, আর এক এক গোত্রের পরে আর এক গোত্র এইভাবে দিন ইসলামের প্রচার মুসলিম হয়ে যাচ্ছে। মদিনায় একজন মুমিন মুসলিম ছিল না, আনসাররা মুমিন মুসলিম হয়ে গেল, মুহাজিরিন গেল, আরো সংখ্যা বাড়লো, ধীরে ধীরে ইসলাম
হলো, কিছু ইহুদিদের বড় আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করলো। হ্যাঁ, এইভাবে চারিদিকে ইসলাম প্রচার হয়ে যাচ্ছে, মুসলিম হয়ে যাচ্ছে। তার মানে ওইসব ইসলামিক স্টেটে পরিণত হচ্ছে। তো বুঝতে পারে না যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। নানকুসুহা মিন আতরাফিহার ভাব অর্থ হচ্ছে, তাফসীর হচ্ছে তাদের পায়ের তলা থেকে শিরকের যে মাটি ছিল, শিরকের মাটি সরে যাচ্ছে আর তৌহিদের মাটি বিস্তার লাভ করছে, ইসলামিক স্টেট কায়েম হতে যাচ্ছে। এটা বুঝতে পারে না যে পতন কার রয়েছে, মুহাম্মদের পতন রয়েছে নাকি আবু জাহাল আবু লাহাব কাফের মুশরিকদের পতন রয়েছে। আফালা ইয়ারাউনা, তারা কি চিন্তা করে দেখে না, অন্তর্দৃষ্টি থেকে দেখে না, আর চোখ দিয়েও দেখতে পাই না, আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, আমি এই ভূমির দিকে উদ্দেশ্য করে তার চারপাশ থেকে তাকে আমি সংকুচিত করে দিয়ে কমিয়ে দিচ্ছি। তাদের জমিন কমে যাচ্ছে, তাদের এলাকা কমে যাচ্ছে, আর মুসলিমদের ভূমি বাড়তে আছে, মুসলিম শক্তি বাড়তে আছে, ইসলামিক শক্তি বাড়তে আছে। আফাহুমুল গালিবুন, তারপরে কি এই স্বপ্ন দেখছে যে তারাই বিজয় হবে, তারাই বিজয়ী হবে? এই স্বপ্ন দেখছেন না, তারা কখনো বিজয়ী হবে না, বিজয়ী হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা। তারপর আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জানিয়ে দাও এই কাফের মুশরিকদেরকে, নিঃসন্দেহে আমি তোমাদেরকে ওয়াহির মাধ্যমে সতর্ক করছি, ওয়াহির দ্বারা তোমাদেরকে সতর্ক সাবধান করছি। ওয়ালা ইয়াসমাউ সুম্মু দুআ ইযা মা ইউনজারুন, আর বধির ব্যক্তি, বধির সুম আসামের বহুবচন, আসাম মানে যেখানে শোনে না, সুম্মুন, আর বুকুম সূরা বাকারাতে রয়েছে আবকামের বহুবচন, আবকাম মানে বকমুন বোবা, অমিয়ুন আমার বহুবচন, অমিয়ুন মানে চোখের অন্ধ। তাহলে সুম্মুন কানে শোনেন না, বকমুন চোখে দেখে না, আর অমিয়ুন কি বলেন, সুম্মুন কানে শোনে না, বুকমুন কথা বলতে পারে না, বাক শক্তি নেই, আর অমিয়ুন চোখে দেখে না। ওয়ালা, এখানে একটি আল্লাহ উল্লেখ করেছেন এদের গুণ, ওয়ালা ইয়াসমাউ সুম আদুয়া, যারা বধির বহিরা শোনে না, যারা আদুয়া এরা ডাকে সাড়া দেন, ডাক শোনে না। ওয়ালা ইয়াসমাউ সুম আদুয়া, এই কাফের মুশরিক হচ্ছে বধির, এরা ডাক শোনে না, আর শুনলেও শুনে যে কাজ হওয়া উচিত তা শোনে, ওই শোনায় লাভ নেই। নবীর কথা শুনছে কিন্তু শুনে কানে ঢুকে না, হৃদয়ে ঢুকে না, তো ওতে কোনো লাভ নেই। এজন্য এদেরকে আল্লাহ বধির বলেছেন। এজা মায়ুন জারুন, যখন তাদেরকে সতর্ক করা হচ্ছে, সতর্ক সাবধান করা হচ্ছে, তারপর এরা বধির যেহেতু সেই জন্য এই ডাকে সাড়া দেয় না, ডাক শোনে না। ওয়ালাই মাসহাতুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। আল্লাহ পাক বলছেন যে আর যদি তাদেরকে তোমার রবের, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের আযাবের নিঃশ্বাস স্পর্শ, নাফহা, নাফহা মানে একটা নিঃশ্বাস, আল্লাহর আযাব, আল্লাহর আযাবের কিছু অংশ যদি তাদের স্পর্শ করে, লা ইয়াকুলুন্না, তো অবশ্যই তারা, তাদের হাহাকার অবস্থা শুরু হবে, আর তারা বলবে ইয়া ওয়াইলানা, হায় আমাদের সর্বনাশ, হায় আমাদের দুর্ভোগ, ইন্না কুন্না যালিমিন, নিঃসন্দেহে আমরা জালেম, অত্যাচারী, আমরা পাপিষ্ট, আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি। তখন স্বীকার করবে, আল্লাহর আযাব আসলে তখন স্বীকার করবে। কিন্তু যখন আল্লাহর আযাব এইরকম ঢালাহারে চলে আসে, তারপরে আর সংশোধনের কোনো সুযোগ আসে না। আল্লাহর আযাব দেখে নিয়ে, চোখে দেখে নিয়ে তারপর সংশোধন করবে, এই নীতিমাল আল্লাহ কাছে নেই। এই জন্য সূরা ফাতিহার পরে যে সূরা বাকারা শুরু হয়েছে, তাতে আল্লাহ বলছেন যে এই কোরআনে কারীম রাস্তা দেখাবে জান্নাতের, কাকে, কোন শ্রেণীর লোককে, হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নেই, যেটা আসমানি সিলেবাস আল্লাহর পক্ষ থেকে ওহী, এটা আল্লাহর সত্য বাণী, লা রাইবা ফীহি, তাতে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, এবং এতে দিক নির্দেশনা, হিদায়াত রয়েছে আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য, যারা সংযমশীল, যারা পাপ থেকে বাঁচতে চায়, আর যারা বাঁচতে চায় না অন্যায় থেকে, শিরক থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে, জুলম অত্যাচার থেকে বাঁচতে চায় না, তাদের জন্য কোরআনে কারীমে কোনো দিক নির্দেশনা নেই। তারা তার থেকে উপকৃত হবে না, কারণ উপকৃত হওয়ার তারা চেষ্টাই করল না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ ভীরু কারা, সংযমশীল কারা হইতে পারে, যারা না দেখে বিশ্বাস করে, আল্লাহকে দেখে নাই, আল্লাহর আযাবকে দেখে নাই, আল্লাহ পাকের জান্নাত জাহান্নামকে দেখে নাই, তারপরেও তারা বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের আযাবের একটা নিঃশ্বাস যদি তাদের স্পর্শ করে, লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা বলবে,
ইয়া ওয়াইলানা, হায় আমাদের সর্বনাশ, ইন্না কুন্না জালিমিন, আমরা জুলুম করেছি, আমরা অন্যায় করেছি। ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে যে দাঁড়ি পাল্লা কায়েম করবেন নেকি আর গুনাহ মাফ করার জন্য, ওজন করার জন্য, সেই বিষয়টি উল্লেখ করেছেন। এবং সেই দিন কারো সাথে অবিচার করা হবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা, আর আমি কায়েম করব, আমি রাখবো। ওয়াদা ইয়াদা মানে রাখবো, আল্লাহ পাক রাখবেন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করবেন, কায়েম করবেন। কি? আল মাওয়াজিন, মিজানের বহুবচন। আল কিস্ত, কিস্ত মানে হচ্ছে ন্যায়, ন্যায়ের সুবিচারের দাঁড়ি পাল্লা আল্লাহ পাক কায়েম করবেন। মাওয়াজিন, দাঁড়ি পাল্লা আল্লাহ পাক কায়েম করবেন। আমি আল্লাহ কায়েম করব ন্যায়ের সুবিচারের দাঁড়ি পাল্লা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে, বিচার দিবসে। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কোন ব্যক্তির ওপর সামান্যতম অবিচার করা হবে না, কারো সাথে জুলম করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাব্বা, এমন কি যদি, ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদাল, একটা সরিষার দানা, হাব্বাতুন মানে দানা, হ্যাঁ, আর খারদাল মানে হচ্ছে সরিষা, সরিষা বাড়াই। তো একটা সরিষার দানা পরিমাণও যদি কারো কোনো নেকি থাকে, ভালো কাজ থাকে, অথবা কারো কোনো পাপ থাকে, অন্যায় থাকে, আতাইনা বিহা, সেটা আমি সেখানে সেই দাঁড়ি পাল্লাই নিয়ে আসবো। আতাইনা বিহা, সে হাসরের মাঠে আল্লাহ পাক হাজির করবেন সেটাকে। ওয়া কাফা বিনা হাসিবিন, আর আমি আল্লাহ হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। কাফা বিনা, এই বাটা হচ্ছে জায়েদা, অতিরিক্ত। হ্যাঁ, বায়ের শাব্দিক অর্থ করলে অর্থ মিলবে না, যারা গ্রামার সামান্য বুঝেন তাদের সুবিধার জন্য বলছি। কাফা 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 বিল্লাহ শাহিদা মানে কাফাল্লাহ শাহিদা, এখানেও বা জায়েদা, আল্লাহ সাক্ষীর জন্য যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহ হাসিবা, আল্লাহ পাক হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। ওই রকমই কাফা বিনা মানে আমি আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহ যথেষ্ট কিসের জন্য? হাসিবিন, হিসাব নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাঁড়ি পাল্লার ক্ষেত্রে বহু বচন, মাওয়াজিন, মিজান বলেন, একটা দাঁড়ি পাল্লার কথা বলেন। তাহলে নেকি গুনাহ মাপার জন্য কি বহু দাঁড়ি পাল্লা হবে? কোন কোন তাফসীরকাররা বলেছেন যে হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির জন্য পৃথক পৃথক দাঁড়ি পাল্লা হবে, হতে পারে। প্রত্যেক ব্যক্তি আজকাল সুপার মার্কেট থেকে কোন মাল সামান কিনছেন, কি কিনলেন আর কোনটা কত টাকার কত পয়সার সবকিছু আলাদা আলাদা বিল বেরিয়ে আসছে। যদি মানুষ এই কাজ করে সেকেন্ড মিনিটের মধ্যে, তাই না? চিন্তা করেন তাহলে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য নেকি আর গুনাহ ওজনের জন্য দাড়ি পাল্লা কায়েম করবেন, এটা হইতে পারে। আবার কেউ কেউ বলেছেন যে না, আমলের ক্ষেত্রে বলা হয়েছে, কারণ পাপ আর নেকি বিভিন্ন রকমের। সালাত নামাজের নেকি, হ্যাঁ, যাকাতের নেকি, হ্যাঁ, আপনার সিয়াম রোজার নেকি, হজের নেকি, উমরার নেকি, বিভিন্ন রকমের নেকি শেষ নাই। হ্যাঁ, নেকির বহু রাস্তা রয়েছে, যেমন গুনার বহু রাস্তা রয়েছে। গুনার শিরকের গুনাহ, বিদআতের গুনাহ, ধর্মের নামে যে গুনাহগুলি হচ্ছে, খারিজিদের গুনাহ, ধর্মের নামে এগুলি গুনাহ। ধর্মের নামে গুনাহ তাহলে তিনটে মনে রাখবে। ধর্মের নামে গুনাহ হচ্ছে শিরক, শিরক ধর্মের নামে হয়, সেটাকে চুরি ডাকাতের মতো অপরাধ মনে করে করা হয় না। আর বিদআত ধর্মের নামে নতুন কাজ করা, অথচ আল্লাহ পাক তার অনুমতি দেননি, তার রাসূল সেটাকে অ্যালাউ করেন নাই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার কোনো দলিল প্রমাণ নেই। সাহাবায়ে কেরামরা করেননি যে তারা দেখেছেন, এর অনুমতি পেয়েছেন বলে করেছেন, এমন কিছু না। আর নতুন ধর্মের নামে নেকির আশাই করলো, বিদআত, এগুলি ধর্মের নামে হয়। আর আজকাল খারেজিদের কাজ ধর্মের নামে জিহাদের নাম দিয়ে মুসলিম খুন করা, হ্যাঁ, মুসলিমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করা, যে তার মনের বিরুদ্ধে হইলো দিল ঢালা আর একবারে ফতোয়া ঝাড়িয়ে দিল। তো এই ধর্মের নামে এই তিনটে অপরাধ হয়। আর বাকি চুরি ডাকাতি আর খুন, জেনা, ব্যভিচার, মদ, হারাম খাওয়া সবকিছু কিন্তু পাপের নামে, ওগুলো ধর্মের নামে হয় না। ওগুলোকে পাপ, যারা পাপী পাপ মনে করে, পাপ করে তারপরে পাপ মনে করে, তাই না? চোর চুরি করে মনে করে পাপই করেছি, সওয়াবের কাজ করছি মনে করে কি, হ্যাঁ। খনি খুন করে, যদি চোর ডাকাত সন্ত্রাসী খনি হয় তাহলে খনি খুন করে আর মনে করে যে অপরাধী করছে, কোনো সওয়াবের কাজ করছে না। কিন্তু খারিজি যদি খুন করে মনে করে যে সওয়াবের কাজ করলাম, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুন করে মনে করে বড় সওয়াবের কাজ করলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে খুন করে বড় সওয়াবের কাজ করলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি পাল্লা কায়েম করবেন
বহু বচন আল্লাহ পাক কেন উল্লেখ করেছেন? এই জন্য হইতে পারে যে পাপ বিভিন্ন রকমের রয়েছে, তো প্রত্যেক পাপের ক্ষেত্রে এক এক রকমের মিজান, এটাকে এক মিজান বলা হয়েছে, একটা দাড়ি পাল্লা বলা হয়েছে, এটাও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবেন কিয়ামতের দিনে, কি ওজন করবেন? একটা যুগ ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জামানায়, মুহাদ্দিসিন কেরামদের জামানায়, আইম্মায়ে কেরামদের জামানায়, যে এক দল এক ফিরকা ছিল, যেই ফিরকা ওজনকে, নেকি আর গুনাহ ওজন হবে এটাকে অস্বীকার করবে, নেকি গুনার কোনো ওজন হবে না। তাহলে কোরআনে কারিমে যে নেকি গুনার ওজনের কথা বলা হয়েছে, হ্যাঁ, দাঁড়িপাল্লাকে তারা অস্বীকার করেছে। হাসরের মাঠে মিজান দাঁড়িপাল্লা হবে না এই বলে অস্বীকার করেছে। এদের খণ্ডনের জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর শেষ অধ্যায় দেখবেন, শেষ অধ্যায় এবং শেষ অধ্যায়ের হাদিস, সর্বশেষ হাদিস কি বুখারীতে বলেন দেখি? হাবিবাতান ইলা রহমান, আগে পরে করে বলে অসুবিধা নেই। খাফিফাতান আল লিসান সাকিলাতানে ফিল মিজান, এই যে মিজান দাঁড়ি পাল্লার কথা এসেছে। অধ্যায় হচ্ছে যে কিয়ামতের দিনে আল্লাহ দাঁড়ি পাল্লা কায়েম করবেন। আর ওই বাতিল ফিরকা খণ্ডন করা হয়েছে, ইমাম বুখারী খণ্ডন করেছেন যে যারা বলছে দাঁড়ি পাল্লা কিছু হবে না, মিজান হবে না, এটা হচ্ছে গুমরাহি, কোরআন হাদিস অস্বীকার করা। তাহলে কেমন করে ওজন হবে? আরে নেকির তো কোন একটা অস্তিত্ব এইরকম নাই যে একটা ওজন হবে, এটার ওজন আছে, হ্যাঁ, 1 লিটার হোক 1/2 লিটার একটা ওজন আছে, তাই না? কিন্তু নেকির কেমন করে ওজন হবে? আবার গুনার কেমন করে ওজন হবে? একটা বডি আছে, হ্যাঁ, এটা গঠন আছে, দেখতে পাচ্ছি যে তোর ওজন হবে, যুক্তিতে বুঝে আসে না, তাই না? ওই যুগের যুক্তিতে বুঝে আসেনি, তারা যুক্তিকে ওহীর ওপর, কোরআন হাদিসের প্রাধান্য দিয়েছিল, সেই জন্য গোমরা হয়েছিল। যে কোনো জাতি যখন যুক্তিকে, আকলকে ওহীর ওপর প্রাধান্য দিয়েছে, বিবেক বুদ্ধিকে কোরআন ও সুন্নাহর উপর প্রাধান্য দিয়েছে, তখন গোমরাহ ফিরকায় পরিণত হয়েছে। যতগুলো মুতাজিলা বলেন আর খারেজি বলেন আর আপনার যতগুলি ফিরকা, বাতিল ফিরকা বলতে পারেন, মুরজিয়া বলেন আর যে কোনো বলেন ফিরকা বলে, যত বাতিল ফিরকা পয়দা হয়েছে। আজকালকার যুগে না যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে, তখনকার যুগে সায়েন্স টেকনোলজি ছিল না, যুক্তি ছিল না। আজকালকার যুগে যুক্তিতে তারাই বলবে যে না, ওজন হইতে পারে, দেখতে পেলে শুধু ওজন হবে, আর একটা কোন একটা গঠন থাকলে তার ওজন হবে, এমন কথা না, এমনি ওজন হইতে পারে। হ্যাঁ, আমাদের শরীরের টেম্পারেচার, জ্বর আছে না নেই, হ্যাঁ, তাপমাত্রা আছে তো কতটা আছে, ভিতরে কতটা আছে, বাইরে কতটা, এখানে এসি চলছে তো কতটা তাপমাত্রা আছে, ওজন হচ্ছে না? হচ্ছে না? দেখেন ওখানে গিয়ে ওজন হবে যদি থাকে, তা ওজন বলছে আপনাকে যে এতটা, আপনার গাড়িতে বলছে যে হ্যাঁ এত, আপনার ভিতরে টেম্পারেচার এত, বাইরের টেম্পারেচার এত, বলছে না? তাহলে আপনার তাপমাত্রা, ঠান্ডা, হাওয়া বাতাস কত বেগে চলছে ইত্যাদি সবকিছু ওজন হচ্ছে আজকাল। ওজন হচ্ছে না? সবকিছু ওজন হচ্ছে। আপনার প্রেসার আছে, ব্লাড প্রেসার তো কতটা লো না হাই, হাই আছে তো কতটা হাই, লো আছে তো কতটা লো, হ্যাঁ, সবকিছু ওজন হচ্ছে। ওজন হচ্ছে না? তাহলে এই সায়েন্সের যুগে, মেডিকেলের যুগে, এই উন্নতির যুগে আর অস্বীকারের কোনো যুক্তি নেই, তাই না? তা নেকির ওজন হবে, গুনার ওজন, মানুষ যদি ওজন করে দিতে পারে এই সব জিনিসগুলি, হ্যাঁ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনটা আবার মুশকিল আছে? ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীর, আল্লাহর জন্য বড় সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, ওয়াকাফা বিনা হাসিবিন। কিয়ামতের দিন আল্লাহ পাক দাঁড়ি পাল্লা কায়েম করবেন। আল্লাহ পাক আমাদের নেকির পাল্লাকে যেন ভারী করেন, আল্লাহ আমাদের গুনার পাল্লাকে যেন হালকা করে দেন, আল্লাহ পাক দুনিয়াতে আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, মুছে দেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকান ওয়া দিয়া ওয়া যিকরা লিল মুত্তাকিন। আর নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে আর হারুন আলাইহিস সালামকে, তারা দুই ভাইকে পরপর নবী বানিয়েছেন আল্লাহ পাক। আল ফুরকান দিয়েছিলাম, মানে এমন এক কিতাব দিয়েছিলাম যেটা হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। ফেরাউনের বাতিল আর মূসার নিয়ে আসা হক, এই দুইয়ের মাঝে পার্থক্য স্পষ্টকারী হচ্ছে তাওরাত। আল্লাহ বলছেন আল ফুরকান, তাহলে তাওরাতকেও আল ফুরকান বলা হয়েছে। আর কোরআনে কারীমে হক বাতিলের মাঝে পার্থক্য স্পষ্ট করেছে বিশ্ববাসীর জন্য। কাফেরদের বাতিল, আরব মুশরিকদের বাতিল, আর সেই যুগের বাতিলপন্থীদের বাতিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা হকের মাঝে পার্থক্যকারী হচ্ছে আল কোরআনুল কারীম। তাই আল্লাহ পাক সূরা ফুরকানের শুরুতে বলেছেন। এছাড়াও কোরআনে কারীমে একাধিক জায়গায় কোরআনকে আল ফুরকান বলা হয়েছে, তাই না? আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল ফুরকান নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি বরকতময়, যাতে করে বিশ্ববাসীর জন্যই কোরআনে কারীম এবং কোরআনে কারীমের রাসূল লিল আলামিন নাযীরা, সারা বিশ্ববাসীর জন্য। আলামিন শুধু আরবদের জন্য নয়,
শুধু মুসলিমদের জন্য নয়, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সতর্ককারী, সাবধানকারী হতে পারেন, নবী হতে পারেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে মুসা আর হারুনকে আল ফুরকান, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী কিতাব দিয়েছিলাম, ওয়াদিয়া আর জ্যোতি দিয়েছিলাম। জ্যোতি, কোন জ্যোতি? হ্যাঁ, নূর ছিল। হ্যাঁ, যদি এই থেকে এর মানে নূর নেন যে নবী নূর হয়ে যায়, তাহলে তাদেরকে কোন নূর দেওয়া হয়েছিল, কোন জিয়া দেওয়া হয়েছিল? হেদায়েতের নূর। এ হচ্ছে হেদায়েতের নূর, জান্নাতের রাস্তা দেখানোর নূর, আলো দেওয়া হয়েছিল। অদিয়ান, তাদেরকে জ্যোতি দেওয়া হয়েছিল। ওয়াজিকরান লিল মুত্তাকিন, এবং উপদেশ দেওয়া হয়েছিল সংযমশীলদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। যারা আল্লাহ ভীরু তারাই যেহেতু উপকৃত হবে, সবার জন্য ছিল। তাতে উপদেশ ফেরাউনের জন্য ছিল, কাফের মুশরিকদের জন্য ছিল, কিন্তু তারা যেহেতু লাভবান হয়নি, সেই জন্য তাদের উপদেশ হওয়া না হওয়া বরাবর। আল্লাহ বলছেন যারা সংযমশীল হবে, আল্লাহ ভীরু হবে, তাদের জন্য তাতে উপদেশ ছিল, তারাই উপকৃত হয়েছে। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, মুত্তাকিন কারা? এখানেও মুত্তাকিনদের আল্লাহ পাক একটি গুণ বলছেন। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের প্রতিপালককে ভয় করে, বিল গায়বে, না দেখে। বিল গায়বে একটি তাফসীর, দুটি তাফসীর আজকে শুনে, এতদিন একটা করে তাফসীর শুনেছেন হয়তো, তাই না? আজকে দুটি তাফসীর শুনে, ইউমিনুনা বিল গায়ব বা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বের। যারা তাদের রবকে ভয় করে, বিল গায়বে, না দেখে, রবকে দেখেনি, আল্লাহকে দেখেনি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অদৃশ্য গায়বে বিশাল আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ রয়েছে, সেই আলামুল গায়বকে দেখেনি। হ্যাঁ, জান্নাত জাহান্নাম দেখেনি, আখিরাত দেখেনি, কবরের জীবন দেখেনি, ওহী কেমন করে নাযিল হচ্ছে তাও দেখেনি, জিবরাইল আসছে দেখেনি, জিবরাইলকে, ইউমিনু বিল গায়ব, না দেখে বিশ্বাস করে। এছাড়া আরেকটি তাফসীর হইতে হবে আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের প্রতিপালককে ভয় করে, বিল গায়বি, নির্জন অবস্থায়। যখন সবার গায়ব মানে কি? চোখের আড়াল। গায়ব মানে চোখের আড়াল, তা না? তো অমুক ব্যক্তি গায়েব মানে আমাদের চোখের সামনে নেই, এটাই তো। আজকে অমুক গায়েব রয়েছে, অনুপস্থিত, মানে চোখের আড়ালে আছে, আমাদের চোখের সামনে নেই, এটাই তো। তো যারা তাদের রবকে ভয় করে গায়েব থেকে, মানে নির্জনে, গায়েবে ভয় করে, নির্জনে যখন তাকে ভয় করে, নির্জনে ভয় করে। যেই ব্যক্তি নির্জনে একাকী অবস্থায় ভয় করে, মানুষের সামনে তার দ্বারা পাপ হইতে পারে না, সে হচ্ছে আসল মুত্তাকি। কারণ অনেক মানুষ আছেন আমাদের সামনে কোনো পাপ করবেন না, মাশাআল্লাহ ফেরেশতা। এই গত রমজানের শেষ দিকে এক ভাই এসে বলছে যে শেখ, একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, অনেকদিন ধরে ইসলামিক সেন্টারে দেখি, তাকে এক জায়গায় দাঁড়িয়ে দেখলাম এইখানে কোথাও, দেখি যে সিগারেট হাতে। আমার তো সন্দেহ হইতে লাগলো সিগারেট না অন্য কিছু, সিগারেট হাতে, ও সিগারেট খাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আমাদের সামনে তো মাশাআল্লাহ কত সুন্দর চেহারা, আর আপনাদের মতো লোক যারা ইসলামের সাথে নিয়মিত আসেন, তারা সিগারেটের মতো হারাম খেতে পারেন, এটা অসম্ভব কথা। নিয়মিত ইসলামিক সেন্টারে দার্সে আসবেন আর হারাম খাবেন সিগারেট, যা দিয়ে আপনি শুধু হারাম খাচ্ছেন না, নিজের শরীরের ক্ষতি করছেন, স্বাস্থ্য নষ্ট করছেন, আপনার সুস্থতা ধ্বংস করছেন, আপনার স্ত্রীর ক্ষতি করছেন, আপনার ছেলে মেয়েদের ক্ষতি করছেন, আপনার অর্থের ক্ষতি করছেন, আপনার আশেপাশে যারা থাকে তাদের ক্ষতি করছেন। কত ক্ষতি করছেন আপনি বলুন তো দেখি, কি করে হইতে পারে? তা আমাদের সামনে তো কত ভালো মানুষ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কিন্তু নির্জনে লুকিয়ে সিগারেট খাচ্ছে। বুঝতে পেরেছেন? কিন্তু যেই ব্যক্তি একা হইলেও সিগারেট খায় না, একা হইলেও ফিল্ম দেখে না, একা হইলেও ইন্টারনেটে কোনো খারাপ সাইট দেখে না, একটা মহিলা ছুটে আসে সাথে সাথে আউট করে দেয়, সে কখনো মানুষের সামনে খুলে ইন্টারনেটে মহিলার ছবি দেখবে? অসম্ভব কথা, অসম্ভব কথা, তাই না? সে আসল মুত্তাকি। তাই আল্লাহ পাক প্রশংসা করেছে মুত্তাকি কারা? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের প্রতিপালককে ভয় করে, বিল গায়বে, নির্জন অবস্থায়। নির্জন অবস্থায় এখানে আরো মনে রাখেন, যেই ব্যক্তি নির্জনে কান্না করতে পারে, আল্লাহর সামনে দোয়া করে, তওবা ইস্তেগফার করে, সে হচ্ছে আসল মুত্তাকি। আর লোকের সামনে খুব কান্না দেখাইলো, আর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা জানেন যে সে কি যে করে নির্জনে, আর কত যে হারাম আর বেঈমানি আর কত কি করে ভিতর ভিতর, আল্লাহ পাক বলে জানে তার। নির্জনে যদি পেয়ে যায় যে কোনো সুযোগ, জেনার সুযোগ পেলে ছেড়ে দেবেন না, সমকামিতার সুযোগ পেলে ছেড়ে দেবেন না, হারাম খাওয়ার সুযোগ পেলে ছেড়ে দেবেন না, একটা কারো কিছু মাল সামান যদি পেয়ে যায় তাহলে কখনো ফিরিয়ে দেবে না। নির্জনে হইলে তখন সব রকমের পাপ করতে পারে, লোকের সামনে ফেরেশতা ফেরেশতা মনে হচ্ছে। এটা আসল তাকওয়া না। তাকওয়া হচ্ছে
যে নির্জনে যার চোখে পানি আসবে, নির্জনে আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, নির্জনে সার্বিক জীবনে পাপ মুক্ত থাকার চেষ্টা করে, নির্জনে অনুতপ্ত লজ্জিত হয় যে সারা জীবনে কত ত্রুটি করেছি, অন্যায় করেছি, আর কত গাফিলতি করেছি, আর কত সময় নষ্ট করেছি, অবৈধ কাজে সময় নষ্ট করেছি, অথবা বৈধ কাজে সময়ের অপচয় করেছি। আমি যদি সেই সময়টাকে দিনের কাজে, ইলম শেখার কাজে, আমলের কাজে, আর জিকির আজকারি ইবাদত বন্দিগিতে যদি লাগাইতাম, দিনের দাওয়াত দেওয়ায় লাগাইতাম, তো কত মেহনত করতাম, আর কত আমার এই কাজ হইতো, দুনিয়া তো আমি লাভবান হইতাম, আখিরাতে লাভবান হইতাম। তো মনে রাখবেন এই আয়াতের তাফসীর, দুটো তাফসীর মনে রাখবেন। যারা না দেখে বিশ্বাস করে আল্লাহকে, মানে আল্লাহকে দেখেনি তারপর বিশ্বাস করে, আল্লাহ পাকের আযাব দেখেনি বিশ্বাস করে, আল্লাহ পাকের ওহী দেখেনি তাও বিশ্বাস করে, আল্লাহ পাকের রসুল হয়েছেন না হয়েছেন তাও দেখেন, সব বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। আর একটা তাফসীর হলো ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা রবকে ভয় করে বিল গায়বে, মানে নির্জন অবস্থায়, যখন সবার চোখের গায়বে আড়ালে আছে, চোখে আড়ালে নির্জনে আছে, রাত 12টা 1টা 2টা 3টা ইন্টারনেট নিয়ে বসে আছে, কম্পিউটার নিয়ে বসে, ল্যাপটপ নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে বসে আছে, সব দেখছে না, বিল গায়ব, নির্জনে আল্লাহকে ভয় করে। ওয়াহুম মিনাস সাআতি মুশফিকুন, আর তারা পরকাল আখিরাত কিয়ামতের দিন সম্পর্কে ভীতু, খুব ভয় করে কিয়ামতের দিনকে, যে হায় আল্লাহ কি হবে, হাসরের মাঠে বিচার দিবসে বাঁচতে পারবো কিনা আল্লাহর আযাব থেকে। ওয়া হাযা যিকরুম মুবারাক, এই উপদেশ হচ্ছে বড় বরকতময়, কল্যাণময় উপদেশ। আনজালনাহু, যা আমি আল্লাহ নাযিল করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, হে মানুষ তোমরা কি তা অস্বীকার করবে? এই বরকতময় কল্যাণময় তোমাদের জন্য কিতাব উপদেশ, তাকে তোমরা অস্বীকার করবে। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন কাবল, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশ দান করেছি, তার আগে আল্লাহ পাক উল্লেখ করলেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উপদেশ দিয়েছেন, তাওরাত নাযিল করেছেন, তেমনি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। ইব্রাহিমের মতোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। এই জন্য দুরুদে ওইভাবে দরুদ পেশ করা হচ্ছে, সালাত পেশ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, নিঃসন্দেহে আমি দান করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে রুশদাহু, সঠিক পথের জ্ঞান। রুশদুন মানে দিক নির্দেশনা, কিসের? সঠিক পথে চলার, সঠিক পথের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মিন কাবল, এর পূর্বে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে। মিন কাবল একটা তাফসীর, আর কেউ বলছেন মিন কাবল মানে মিন কাবলিন নবুয়তে, ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার আগেই তাকে আল্লাহ পাক রুশদ মানে সঠিক জ্ঞান দান করে দিয়েছিলেন। এই জন্য যুবক যখন যৌবনকালে, এখনো নবী হননি, এখন ওহী আসেনি, চিন্তা করতে লাগলেন যে আমার জাতি, আমার বাপ, আমার বংশধর যে মূর্তি পূজা করছে, এটা আবার কেমন কথা? এই মূর্তি আমার কি করতে পারে? আমাদের মূর্তি আমার কি দিতে পারে? এই দেবদেবী কি দিতে পারে? তারপরে তাহলে আমাদের স্রষ্টা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? রব কে? মালিক কে? ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান, হ্যাঁ পড়ে দেখেন, সূরা আনামে আছে না, রাত যখন হইল অনেক তারকা দেখলেন, বড় তারকাটা দেখে মনে হচ্ছে হাজা রাব্বি, এটাই রব হইতে পারে, এত বড় তারকা দেখছি, এটাই হইতে পারে আমার রব। ফালাম্মা আফালা, সকাল হলো যখন ডুবে গেল, আর তারকা দেখা যায় না। কাল আল্লাহু ইউহিব্বুল আফিলিন, হইতে পারেন না যে ডুবে যে ও আবার কি করে আমার রব হইতে পারে, আমার সৃষ্টিকর্তা হইতে পারে, এটাও নয়। গবেষণা, চিন্তা, যৌবন 12 বছর 18 বছর 16 বছর বয়সে, চিন্তা করেন এই বয়সে, মিন কাবলিন নবুয়তে, নবী এখন হননি, ওহী আসেনি, কোন আসমানি জ্ঞান আসেনি, তার আগেই তিনি চিন্তা করছেন যে আমার রব, আমার মালিক কে হইতে পারে। এইরকম যদি চিন্তার জগতে চিন্তা করি তো আল্লাহকে পাবো না? আল্লাহর দিন পাবো না? অবশ্যই পাবো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফালাম্মা রাআল কামারা বাযিগান, পূর্ণিমার চাঁদ দেখলেন আর সারা বিশ্বকে আলোকিত করে ফেলেছে, বাযিগান, কালা হাযা রাব্বি, এটা আমার রব হইতে পারে। ফালাম্মা আফালা, যখন চাঁদটাও ডুবে গেল, ধীরে ধীরে মাস শেষ হলো, চাঁদ ক্ষয় হয়ে শেষ হয়ে গেল, কাল আল্লাহ ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাদ দাল্লিন, আল্লাহ এটাও শেষ হয়ে গেল, তুই কি করে রব হইতে পারে? আমি তো ভাবছিলাম এটাই আমার রব হবে, হয়তো দেখা দিচ্ছে, এটাও তো রব হইতে পারে। আল্লাহ তুমি যদি আমাকে হেদায়েত না করো, রাস্তা না দেখাও, লাকুনান্না মিনাদ দাল্লিন, তাহলে আমি তো গোমরাহ পথভ্রষ্ট হয়ে মারা যাব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগা, সূর্য উঠেছে, আর সারা বিশ্ব, এতে সূর্য শুধু আলো দেয় না, আলো দিচ্ছে, আর তার সাথে সাথে জ্যোতির সাথে সাথে তাপ দিচ্ছে, কত আমরা উপকৃত হচ্ছি। কালা হাযা রাব্বি হাযা আকবার, এই আমার রব হইতে পারে, এটা সবচেয়ে বড়।
ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, কালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, দেখো এটাও আমার উপাস্য হতে পারে, মাবুদ হতে পারে না। দেখো তোমরা যে শিরিক করছো, দেবদেবীর পূজা করছো, এর থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করে সম্পর্ক ছিন্ন করছি। এসবের সৃষ্টিকর্তা যিনি, তিনি রব হইতে পারেন। আল্লাহ পাক এই রুশদ শব্দ দিয়ে এইগুলির দিকে ইঙ্গিত করে, মিন ক্বাবল, নবী হওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে, প্রাকৃতিকভাবে তাকে রুশদ, হেদায়াতের দিক নির্দেশনা বা সঠিক জ্ঞান দান করেছিলেন। ওয়া কুন্না বিহি আলিমিন, আর আমি ইব্রাহিম সম্পর্কে সম্যক জ্ঞানী, ভালো করে জানতাম যে ইব্রাহিমের দ্বারা এই কাজ হতে পারে, একা এক উম্মতের কাজ করতে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, একা এক উম্মতের কাজ করতে পারেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, যখন তার পিতাকে এবং স্বজাতিকে বলেছিলেন, মা হাযিহি তামাসিল, এসব মূর্তিগুলি কি? তিমসালের বহু বচন হচ্ছে তামাসিল, তিমসাল মানে হচ্ছে মূর্তি। এই মূর্তিগুলি কি? আল্লাতী আনতুম লাহা আকিফুন, যেগুলির ওপর তোমরা অটল হয়ে রয়েছো, যেগুলির পূজায় তোমরা রত রয়েছো, এসবে কিসের পূজা করছো? আকিফ, এতেকাফে মসজিদে অবস্থান করে থাকে, যেটা দিন ইসলামের এতেকাফ। আর যারা কাফের মুশরিক, যারা ধর্ণা দেয়, তাদের মন্দিরে, তাদের চার্চে, তাদের বাতিলে যারা ধর্ণা দেয়, আকিফুন, এসবের উপর তোমরা ধর্ণা দিয়ে আছো আর এসবের পুজো পাঠ করছো, এটা কি করছো তোমরা? কালু, তখন তারা বলেছিল, ওয়াজাদানা আবাআনা লাহা আবিদিন, দলিল দেখেন, প্রমাণ দেখেন তাদের কাছে। যত কাফের মুশরিক বাতিল শক্তি বিদাতি, তাদের দলিল একটাই, বাপ দাদা পূর্বপুরুষ, হুজুর বুজুর্গানের দিন, তাই না? যে ভাষা দিয়ে বলেন, বাংলা ভাষায় বলেন যে আমাদের চিরাচরিত এটা চলে আসছে, হিন্দুদের ভাষায় বলে যে এসব পরম্পরা ধর্ম, যে ওই ভাষায় বলেন। আর না হলে আমাদের মুসলিম বিদাতীদের ভাষায় বলেন যে বুজুর্গানের দিনের এগুলো পছন্দ করেছে, এগুলিকে ভালো মনে করেছে, এটা বুজুর্গানের দিন, এইটাকে ধর্ম বলেছে, এটি দিন। বুজুর্গানের দিন না, এইসব ওজিফা দিয়েছে, জিকির আজকার দিয়েছে, এসব খতম দিয়েছে, খতমে ইউনুস, খতমে জালালি, আর কত রকমের খতম, আর কত রকমের দুরুদ, আর কত রকমের কি, এগুলি বুজুর্গানের দিন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কাফের মুশরিকেরা জয় বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং তার বাবা, তাদেরকে যখন জিজ্ঞেস করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এসব কি করেন আপনারা, কি এগুলি কেন? ওয়াজাদানা আবাআনা লাহা আবিদিন, আমাদের পূর্বপুরুষদেরকে এসবের পুজো করতে দেখেছি, ইবাদত করতে দেখেছি, উপাসনা করতে দেখেছি। আমাদের পূর্বপুরুষ চিরকাল এই ইবাদত করে আসছে, পুজো পাঠ করে আসছে, তাই আমরা করছি। মানে বাপ দাদার ধর্মটাই ঠিক। এটা হলো বাতিলপন্থীদের কথা। কালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন, ইব্রাহিম আলাইহিস সালাম, দেখো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা স্পষ্ট ভ্রষ্টতায় রয়েছে, তোমাদের পূর্বপুরুষরাও স্পষ্ট ভ্রষ্টতায় গুমরাহিতে ছিল, আর তোমরাও বড় গুমরাহিতে পড়ে আছো। কালু আজিতানা বিল হক আমানতা মিনাল লাইবিন, তখন জাতির লোকেরা বলল যে ইব্রাহিম কি কথা বলো তুমি, আজিতানা বিল হক, তুমি কোন সত্যের সন্ধান নিয়ে এসছো নাকি, কোন কথা, ভালো কথা কিছু নিয়ে এসছো নাকি যে তোমার কথা যুক্তিসঙ্গত আর আমরা ভুলে আছি, এরকম দাবি করছো তুমি? আম আনতা মিনাল লাইবিন, নাকি তুমি আমাদের সাথে কৌতুক করছো, খেল তামাশা করছো, মানে ঠাট্টা মজা করে, অনেক সময় ঠাট্টা মজা করে, কি আমাদের সাথে মজা করছো, খেল তামাশা করছো, কি ব্যাপার, এরকম কথা কেন হঠাৎ করে বলে উঠলে তুমি? আরে এতদিন ধরে তোমার বাপও এরকম কোন কথা বলেনি, তোমার দাদাও কোন এরকম কথা বলেনি, জি আবার কোন ধর্ম পালন করছো, এইসব কিসের মূর্তির পূজা করছো, নিজের হাতে গড়ছো আর পূজা করছো আবার ভাঙছো, এই কথা কেন বলছো? তোমার কাছে কোন সত্যের সন্ধান এসছে? আম আনতা মিনাল লাইবিন, নাকি তুমি আমাদের সাথে খেল তামাশা করছো? কালা, তখন ইব্রাহিম সাহেব বললেন, বল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন, দেখো তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের উপাস্য, তোমাদের রিজিক দাতা, তোমাদের সৃষ্টিকর্তা, এইসব নয়, মূর্তি নয়, দেবদেবী নয়। তোমাদের রব হচ্ছেন রব্বুস সামাওয়াতি ওয়াল, যিনি আসমান সমূহ আর জমিনের প্রতিপালক, আল্লাযী ফাতারাহুন, যিনি আসমান জমিনগুলিকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আর আমি এর ওপর সাক্ষ্য প্রদান করছি, আমি এর সাক্ষী দিচ্ছি। আমি প্রথমেই কালেমা তাইয়্যিবার শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদ, আল্লাহর তাওহীদের সাক্ষ্য প্রদান করছি। ওয়া তাল্লাহি, তোমরা ছাড়বে না এই দেবদেবীর পূজা। শুনে রাখো, আল্লাহর শপথ করে বলছে, তাল্লাহি, তাল্লাহি তাটা হচ্ছে কসমের জন্য, তাল্লাহি মানে উকসিমু বিল্লাহ, আল্লাহর কসম করে বলছে। যেমন বিল্লাহি দিয়ে কসম হয়, ও আল্লাহ, আরব রাজকার ওয়াল্লাহি বলে আল্লাহর কসম, ওইরকম তাটাও
কসমের জন্য হয়ে থাকে। হুরুফে যার 17টি যে রয়েছে প্রসিদ্ধ, তার মধ্যে বা কসমের জন্য বিল্লাহে দিয়ে আল্লাহর কসম খাওয়া হয়, তারপরে ওয়াল্লাহে দিয়ে আল্লাহর কসম করা হয়, ওই রকমই তাল্লাহে দিয়েও আল্লাহর কসম করা হয়। আল্লাহর কসম করে বলছি লাকিদান্না আসনামাকুম, তোমাদের এই মূর্তিগুলির বিরুদ্ধে আমি কৌশল করব। এই মূর্তিগুলি সম্পর্কে, তোমাদের দেবদেবী সম্পর্কে আমি একটা কৌশল আঁটবো। কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম। বাদান তুআল্লু মুদবিরিন, তোমরা চলে যাওয়ার পরে, ফিরে চলে যাওয়ার পরে, মানে তোমরা বাড়ি ঘর থেকে তোমাদের মেলার দিন সবাই যখন মহল্লা থেকে, শহর থেকে বাইরে চলে যাবে, বাইরে মেলা ছিল তাদের উৎসব, ওই মেলায় যখন চলে যাবে, আমি যখন খালি পাবো তোমাদের উপাসনালয়গুলিকে, সবগুলির বিরুদ্ধে একটা কৌশল করব। আমার একটা কৌশল আছে, প্রস্তুতি নিচ্ছেন এখন মূর্তি ভাঙার জন্য। আল্লাহ পাক বলছেন ফাজআলাহু জুজাজান, এরা তাদের উৎসবের দিনে গিয়েছে, সবাই মেলায়, গ্রাম খালি হয়েছে, শহর খালি হয়ে আছে। ইরাকে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দেশ ছিল ইরাক, মনে রাখবেন, তার বাপদাদার দেশ, প্রথম দেশ ছিল ইরাক। আর ইরাক থেকে তিনি হিজরত করেছিলেন কোন দেশে? শাম দেশে। শাম দেশ মানে ফিলিস্তিনে, প্যালেস্টাইনে তিনি বরকতের জমিনে তিনি হিজরত করেছিলেন। ফাজআলাহুম জুজাজান, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলিকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। জুজাজান মানে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ইল্লা কাবীর আল্লাহম, তবে তাদের বড়টাকে ছেড়ে দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজুন, যাতে করে সেই বড়টার দিকে ওই জাতিরা মেলা থেকে এসে ফিরে যায়। হ্যাঁ, আর জানুক ওর কাছে কি খবর টবর। বড়টাই যদি রক্ষা না করতে পারে, ছোটগুলো কি রক্ষা করবে? হ্যাঁ, ছোটগুলো কি রক্ষা করবে? কালু চলে আসলে মেলা থেকে, আসার পরে বলছে, এখানে কিন্তু সংক্ষেপ করে দেয়, অন্য জায়গায় কি রয়েছে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে তার বলছে চলো, তুমিও মেলায় চলো। বলছে যে ইন্নী সাকিম, আমি অসুস্থ আছি, যাব না, তোমরা যাও। আর মনে আছে যে গেলেই আমি ভাঙবো কিন্তু। হ্যাঁ, কালো তখন তারা বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের উপাস্যগুলির সাথে, আমাদের মাবুদগুলির সাথে এই কাজ কে করেছে, এই অপরাধ কে করেছে, অন্যায় কে করে? ইন্নাহু লামিনাজ জালিমিন, নিঃসন্দেহে সে কিন্তু জালেম। জালেম না হলে কাজ করতে পারে? আরে আমাদের দেবদেবীকে ভেঙে ফেলেছে, আমাদের মূর্তিগুলিকে ভেঙে ফেলেছে। কালু আপোষে আলোচনা করতে গিয়ে কিছু লোকের বলে সামিনা ফাতান, একজন যুবকের কাছে শুনেছি এর আগে, ইয়াজকুরুহুম, এ আমাদের দেবদেবী সম্পর্কে সে কিন্তু একটু সমালোচনা করত। ইয়াজকুরুহুম মানে তাদের আইব দোষ ত্রুটি, এগুলির আবার পূজা কি করে হইতে পারে, এগুলি আবার কি দিতে পারে, এরা আবার কথা বলতে পারে নাকি, এরা আবার আমাদের উপকার করতে পারে নাকি, এরকম আলোচনা সমালোচনা তার শুনেছি। কিন্তু ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম ইব্রাহিম, ওর দ্বারা এই কাজ হয়েছে হয়তো। ইউকালু লাহু ইব্রাহিম। কালো তখন এই কাফের মুশরিক লোকেরা বলল ফাতু বিহি আলা আয়ুনিন নাস, ধরে নিয়ে আসো ওকে, ফাতু বিহি, ওকে নিয়ে আসো, আলা আয়ুনিন নাস, লোকজনের সামনে, লোকজনের চোখের সামনে, আয়ন আইনুনের বহুবচন, লোকজনের চোখের সামনে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে সমস্ত দেশবাসী, এলাকাবাসী তা প্রত্যক্ষ করে, দেখতে পায়, সেখানে হাজির থাকে। কালু নিয়ে আসলো, ধরে আসার পরে বলল, কালু বলল এরা, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এই কাজ করেছো? ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইব্রাহিম এই কাজ তুমি করেছো? আল্লাহ পাক রব্বুল বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব বললেন, কালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বরং এই কাজ করেছে কবীরুহুম, তাদের বড়, যে কবীরুহুম হাযা, তাদের বড়। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলিকে ভেঙে দিয়ে, ছোট যত মূর্তি ছিল সবগুলি ভেঙে দিয়ে, যে কুড়ালিটা ছিল ওইটা নিয়ে কি করেছেন, ওই বড়টার কাঁধের উপর চাপিয়ে রেখে দিয়েছেন, যে লিয়ে থাক, তুই এ থাক, হ্যাঁ, যাতে দেখে তোকে, যে তোর কাঁধে চাপিয়ে দিয়ে তাও তুই ওটাকে রোধ করতে পারবি, আমি ভাঙিনি, আমার কাঁধে কেন চাপাচ্ছিস, কমপক্ষে এতটুকু তো বলবে। আর দেবতা এতটাও যদি না বলতে পারে, তোর আবার পূজা কিসের, যে তুই ভাঙবি আর আমার নাম দিয়ে আমার কাঁধে চাপাবি, এই কথাটি বলতে পারলো না, সরিয়ে ফেলতে পারলো না, কাঁধের উপর চাপানো আছে, অসহায় অবস্থায়। হ্যাঁ, পূজারী ভক্তরা এসে দেখছে যে কি দশা, আফসোসের কথা। আল্লাহু আকবার। এই জন্য মুশরিক, পৌত্তলিক মুশরিক অথবা কবর পূজারী, এরা বিবেকহীন, এদের কোনো জ্ঞান বুদ্ধি নেই, এদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। যে মুশরিক হয়ে যাবে সে একেবারে অধম, আল্লাহর সৃষ্টি সবচেয়ে অধম। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, বিবেক হারিয়ে ফেলে, ব্লাইন্ড হয়ে যায়, অন্ধ হয়ে যায়, কিছুই বুঝে না এদের, না যুক্তি, না আকল, না বিবেক, যে এইসবের পূজা কি করে হইতে পারে। আরে যে মারা গেল ওর কি করে পূজা হইতে পারে?
ও নিজেরই উপকার করতে পারে না, আমার কি উপকার করবে? নিজের অপকার দূর করতে, ক্ষতি দূর করতে পারে না, আমার ক্ষতি কি করে দূর করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই কাজ করেছে তাদের এই যে বড় সেই, ফাসআলুহুম, সুতরাং এদেরকে জিজ্ঞেস করো, মানে এই যে যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এদেরকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, এরা যদি বলতে পারে বলবে যে কে ভেঙেছে বলুক। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে ইশারা ইঙ্গিত করে তাদের জবাব দিয়েছেন যে তোমরা যে পূজা করছো, পূজাটা কি তোমাদের যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত? যার পূজা করছো সে নিজের আত্মরক্ষা করতে পারে না, হ্যাঁ, নিজের হেফাজত করতে পারেন না, নিজের ওপর থেকে বিপদ আপদ প্রতিরোধ করতে পারেন না, তাদের পূজা কি করে করছো? তাহলে এই পূজা করা কি তোমাদের জন্য উচিত? তোমরা এর জবাব দাও। এ কথা বলার জন্যই এই উত্তর দিয়েছিলেন যে তাদের বড় করেছে, তাদের বড়কে রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর তাদের বড়র কথা এই জন্য বলেন যে দেখো, যে বড় থাকে সে কখনো ছোটকে নিজের পার্টনার করতে চায় না। যে বড় থাকে সে ছোটকে কখনো নিজের অংশীদার বানাতে চায় না। আমি যদি নিজেই স্বয়ং সম্পন্ন হই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে, নিজের চলাফেরার ক্ষেত্রে, তাহলে আমি অন্যের কেন সাহায্য নেব? যুক্তিসঙ্গত নয়। তাহলে এই যে তোমাদের বড় দেবতা সে যদি স্বয়ং সম্পন্ন হয়, তাহলে এই ছোটগুলিকে কি করে সে মেনে নিতে পারে, বরদাস্ত করতে পারে যে বড়রও পূজা করবে আর এতগুলি শত শত দেবদেবী ও মূর্তি ছোটগুলিরও পূজা করবে? হ্যাঁ, তো তোমাদের বড় বরদাস্ত হয়তো করে নাই। কোন কোন তাফসীরকাররা এই কথাটি লিখেছেন যে বড় বড় বরদাস্ত হয়নি, যে আমার শরীকে ওই ছোটগুলোকে কেন করেছে, সেই জন্য ছোটগুলিকে ভেঙে দিয়ে একাই সে এখন তোমাদের উপাস্য হয়েছে। এখান থেকে আরো ইঙ্গিত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, সবচেয়ে বড়, সবচেয়ে মহান, আকবার তিনি, হ্যাঁ, আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহান। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দুর্গা আর দরগার পূজাকে বরদাস্ত করতে পারে, যিনি আল্লাহু আকবার, আল্লাহকে সেজদা করবে আর জিলানি চিস্তিকেও সেজদা করবে, আল্লাহকে সেজদা করবে আর দুর্গা লক্ষ্মীকেও সেজদা করবে, কি করে আল্লাহ বরদাস্ত করতে পারে? আল্লাহকে সেজদা করবে, আল্লাহ তুজা মানাত হোবালকেও সেজদা করবে, আল্লাহ কি করে বরদাস্ত করতে পারেন? শিরক আল্লাহ বরদাস্ত করবেন না। দেখো, এটাই দেখিয়ে দিয়েছে তোমাদের বড় দেবতা একাই থেকে গেছে আর বাকিগুলি ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, বাকিগুলি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুনা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ভাষায়, ফাসআলুহুম, এদেরকে জিজ্ঞেস করো, যাদেরকে ভেঙে দেওয়া হয়েছে এদেরকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি বলতে পারে। কোন কোন তাফসীরকাররা এই কথা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেননি, মিথ্যা কথা কখনো বলেননি। তাতে তারিজ মানে কথাকে এমন বাঁকা করে বলেছেন ঘুর পেঁচ দিয়ে, যে বাহ্যিক হয়তো মনে হইলো যে বড় করেছে বলে, কিন্তু বড় মানে তিনি এ কথা কখনো বলেননি যে বড় মানে বড় দেবতাতে ভেঙেছে। কারণ ওরাও জানে যে বড় দেবতা তো নড়াচড়াই করতে পারে, তো ভাঙবে কি করে, ঠিক না? কিন্তু এই দিয়ে তাদের জবাব দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে তাদের বড় এই দেবতাগুলি ছিল, আর দেবতাগুলি ভাঙার জন্য ইব্রাহিম ঢুকেছে। এই সবার মধ্যে কে বড়? ইব্রাহিম বড়। ইব্রাহিম বড় না? আর ইব্রাহিম ভাঙতে পেরেছে, ইব্রাহিম কথা বলতে পারে, তোমাদের সাথে কথা বলছে, তোমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত দিচ্ছে, এরা কথাও বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদ আপদ আসলে কোন রকম একটু বাঁচার চেষ্টা করতে, এটা তাও করতে পারে না। তো ইব্রাহিম যে বড় সেই করেছে। ওরা যদি বলতে পারে, জিজ্ঞেস করো যে কে ভেঙেছে, জিজ্ঞেস করো। ফারাজাউ ইলা আনফুসিহিম, তখন তারা বিবেক বিবেচনা করতে লাগলো। রাজাউ ইলা আনফুসিহিম, তারা নিজের মনের দিকে ফিরে আসলো, মানে মনে মনে চিন্তা করতে লাগলো। মনের দিকে ফিরে আসা, মনে মনে চিন্তা করতে, আমরা মনে মনে মাঝে মাঝে চিন্তা করি না, আরে বিষয়টা কি করলাম রে, না কি করতে যাচ্ছি। তো রাজাউ ইলা আনফুসিহিম আরবি ভাষার অলংকার, মানে তারা মনে মনে চিন্তা করতে লাগলো। আর তারপর চিন্তা করে বললো, ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিজেরা মনে মনে বলে, দেখো তোমরাই জালেম গো, আমরাই ভুল করছি। আসলে দেবদেবীর এতদিন পূজা করলাম, নিজেদেরকে রক্ষাই করতে পারে না, কেমন কথা হইলো, এদেরকে ভেঙে দিল, খোঁজ খবর নেই কে ভাঙলো, আমরাই জালেম আসলে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তারপরে তারা মাথা ঝুঁকিয়ে দিল, মাথা নত করলো, লজ্জিত অনুতপ্ত হইল। আর বলল, লাকাদ আলেমতা, হে ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো, মা হাউলা ইয়ানতিকুন, এই দেবদেবী কি করে বলতে পারবে কথা, এরা তো কথা বলতে পারে না। মা হাউলা ইয়ানতিকুন, এই আমাদের মূর্তিগুলি তো আর কথা বলতে পারে না।
কালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেলেন, আফাতাবুদুনা মিন দুনিল্লাহ, তাহলে কি তোমরা আল্লাহকে বাদে এমন কিছুর পুজো করবে, উপাসনা করবে, মা লা ইয়ানফাউকুম শাইআন, যা তোমাদের সামান্যতম উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, তোমাদের সামান্যতম ক্ষতিও করতে পারে না, উফফিল লাকুম, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য সর্বনাশ, তোমাদের আফসোস, উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর ওই সবের জন্য দুর্ভোগ রয়েছে যেসবের তোমরা আল্লাহকে বাদ দিয়ে পুজো করছো, তোমরাও জাহান্নামের ইন্ধন হবে, আর এই দেবদেবী মূর্তিগুলো জাহান্নামে জ্বলবে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না, উপলব্ধি করো না, বোঝার চেষ্টা করো না? কালু, এখন বাতিল পন্থীর কাছে একটাই ওসিলা থেকে গেছে, সেটা হচ্ছে বল প্রয়োগ করো, বল প্রয়োগ করো। বিদাতি সমাজে আপনি এইটাই দেখবেন, আপনি হককে যখন স্পষ্ট করে দেবেন কোরআন হাদিসের দলিল দিয়ে, যুক্তি তো পারলাম না রে ভাই, দলিলও পারলাম না, এর সাথে কথা বলেও পারছি না, তখন কি করবে? একে রাখা যাবে না, এখানে তাড়িয়ে দেন। হ্যাঁ, আপনি নামাজ পড়েন, আমাদের মসজিদে নামাজ পড়বেন না, যদি এইরকম নামাজ পড়তে চান আমাদের মসজিদে আসবেন না আপনি। হ্যাঁ, যদি আমাদের সাথে আপনি মোনাজাত না জানেন তাহলে আমাদের মসজিদে আসবেন না আপনি, আমাদেরকে ডিস্টার্ব করেন, আমিন জোরে বলতে হলে আমাদের নামাজ খারাপ করবেন না আপনি। বাতিল পন্থীদের চরিত্র এটা, বল প্রয়োগ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফের মুশরিকেরা 1400 বছর আগে এইটাই করেছে। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা মজাক করেছে, ঠাট্টা মজা উপহাস করে উড়িয়ে দাও, তাহলে লজ্জিত। অনেক সময় ঠাট্টা মজাক করলে মানুষ লজ্জিত হয়ে যায়। দুর্বল ইমানের মানুষ যে বদ্ধপরিকর নয়, আমি এই কাজ করব এরকম নয়, নরম দিলের মানুষ যদি একটু ঠাট্টা মজা করে জীবনে আর ও সমাজে আসবে না। এখানে নতুন কেউ যদি বক্তব্য করতে দাঁড়ান আর প্রথম দিন যদি হা 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 করে একটু হেসে দেন, জীবনে আর দাঁড়াবে না। একদিন মানুষ এমন ভাবে হাসলো আর বেজ্জতির শেষ নেই, আমি জীবনে আমি কথা বলবো না, ঠিক না? যারা এইরকম দুর্বল মানে তাদেরকে কখনো বলার তৌফিক হবে না। এই জন্য বলছি যে হিম্মত করেন, হিম্মত লাগবে। হাসুক, হাসু তো কি হলো, আমার কথাতে হাসতে পারে না? আরে এত তাড়াতাড়ি কথা বলছি, দুটো একটা কথা হাসতে পারে, হাসুক না। কিন্তু হাসা বেশি না ফায়দা বেশি, আমি এটা দেখবো। আমার কথায় ফায়দা বেশি থাকে তো ফায়দা হবে, কারণ হাসাতে আমার কি যায় আসে, বুঝতে পেরেছেন? তো এইভাবে হিম্মত লাগবে। তো প্রথম বাতিল পন্থীরা এরকম কাজ করে, আপনাকে নিয়ে গ্রামে যখন যাবেন, দিনের দাওয়াত দেবেন, হাসাহাসি করবে, আরে কি রে তুই কাদিয়ানি হয়ে আলি না ওয়াহাবি হয়ে আলি না, কি হয়েছিস তুই রে সৌদি আরব থেকে রে, হাসবে, ঠাট্টা করে মজাক করবে। তাতে যদি ঘরে বউটার কাছে গিয়ে বউটার কোলে লুকিয়ে যান যে আর বেরোবো না, তাহলে হয়ে গেল কাজ, সমাজের বাতিল পন্থীদের কাজ হয়ে গেছে, যে আপনাকে বউয়ের কাছে ঢুকাই দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আর যখন আমি ছাড়বো না, বলবো আমি যাব, কিছুদিন প্রলোভন দিবি, কি চাইস, মসজিদের ইমামতি, হ্যাঁ মোতাওয়াল্লি হবি, সভাপতি হবি, নেতৃত্ব চাইস, দে চেয়ারম্যান বানিয়ে দিয়েছি, লোভ টোপ দিবে আপনাকে, টোপ দেবে। তাতেও যদি আপনি যদি না ছাড়েন হক কথা, তখন কি করবে? বসা একে, বসা দমন করে কে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তাই করেছিল এই কাফের শক্তি। আল্লাহ পাক বলছেন কালু, এই কাফের মুশরিকরা বলেছিল হাররিকুহু, ইব্রাহিমকে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দেবদেবীর সাহায্য করা ছাড়া কোনো উপায় নেই, তোমাদের দেবদেবী উপাস্যদের সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও, পদক্ষেপ নিতে চাও, না হলে গেল ধর্ম, ইব্রাহিম সব শেষ করে দিব আমাদের। কুলনা, আগুনে ফেলেই দিল, হ্যাঁ আগুন জ্বালালো, আগুনে ফেলেই দিল। আল্লাহ বলছেন কুলনা, তখন আমি বললাম, আগুনকে সম্বোধন করি, কারণ আগুনের মধ্যে আল্লাহ সৃষ্টিগত যে প্রকৃতি দিয়েছেন তা করে ফেলবে। ইব্রাহিম কেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি বলা হয় আর আল্লাহর স্পেশাল ব্যতিক্রম যদি নির্দেশ না আসে, তাহলে আগুনের কাজ আগুন করে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহর যদি স্পেশাল হুকুম হয় কোন মানুষের ক্ষেত্রে, যে তুই একে জ্বালাবি না, তুই একে ঠান্ডা করবি না, তুই একে করবি না, তোর মধ্যে যে তাসির আমি রেখেছি, প্রতিক্রিয়া রেখেছি, সেটা করতে পারবি না, তাহলে আল্লাহ পাক সবকিছুর উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন স্পেশাল আগুনকে, ইয়া নারো, হে আগুন, কুনি বারদা, তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, আর শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের জন্য ঠান্ডাও হয়ে যাও, মানে তোমার মধ্যে যে তাপ আছে গরমে, এই তাপটা যেন না থাকে, জ্বালিয়ে দেবে না। আর এত ঠান্ডা হয়ে যায় না যে ফ্রিজের মতো ঠান্ডা, ফ্রোজেন করে দিও আমার বান্দাকে, ফ্রোজেনও করে দিও আবার, হ্যাঁ তাতেও মানুষ মারা যায়। এই জন্য দুটো কথা আল্লাহ বলেছেন, এমন ঠান্ডা হয় যে ঠান্ডাতে মানুষের ক্ষতি হয় না, ইব্রাহিমের ক্ষতি হয় না। সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান, এই কাফের মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ষড়যন্ত্র করেছিল, ফাজআলনাহুমুল আখসারিন, অতঃপর আমি তাদেরকে অধিক ক্ষতিগ্রস্ত করেছিলাম। খাসের মানে ক্ষতিগ্রস্ত, আর আকসার ইসিম তাফজিল, এই জন্য বললাম
অধিক ক্ষতিগ্রস্ত তাদেরকে করেছিলাম, অধিক ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করেছিলাম। দুনিয়া তো অধিক ক্ষতিগ্রস্ত কাফের মুশরিক, আর আখিরাত সর্বাধিক ক্ষতিগ্রস্ত ওই কাফের মুশরিক। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান আল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, আর আমি তাকে পরিত্রাণ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির জুলম অত্যাচার থেকে, ওয়া লূতান এবং তার ভ্রাতুষ্পুত্র ভাতিজা লূত আলাইহিস সালামকে ইলাল আরদ সেই ভূমিতে হিজরত করিয়ে, সেই ভূমিতে সেই জমিনে পৌঁছে দিয়ে, আল্লাতী বারাকনা ফিহা যেই জমিন আমি বরকত দান করেছি, কল্যাণ রেখেছি, লিল আলামিন বিশ্বজাহানের মানুষের জন্য। তাহলে বিশ্বজাহানের মানুষের জন্য বরকত রয়েছে কোন জমিন? আল্লাহ বললেন ফিলিস্তিনের জমিন, প্যালেস্টাইনের জমিন, যেই জমিন দখল করে আজকের ইহুদিরা বসে আছে, আর মুসলিম উম্মাহ তাদের নিদ্রায় ডুবে রয়েছে। আল্লাহ পাক যেন মুসলিম উম্মাহকে, মুসলিম উম্মাতের নেতৃত্বকে জাগার তৌফিক দান করেন, দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। মুসলিমদেরকে আল্লাহ পাক যেন ভালো নেতা দান করেন, যার মাধ্যমে আমিরুল উমরের মতো কাজ হইতে পারে, আলীর মতো কাজ হইতে পারে, উসমানের মতো কাজ হইতে পারে, খোলাফা রাশেদের মতো কাজ হইতে পারে, যেই নেতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল নেক খোলাফাদের মাধ্যমে যুগে যুগে যে কাজ নেই সেই রকম কাজ হইতে পারে, সালাহুদ্দিন আইয়ুবের মতো কাজ হইতে পারে, বাদশাহ আওরঙ্গজেবের মতো কাজ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নেক নেতা যেন দান করেন। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা, আর তাকে আমি দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সন্ততি কিছু জন্মিত না, বার্ধক্যে পৌঁছে গেছেন, তারপরে আল্লাহ পাক তাকে দান করলেন দুটো ছেলে। এক তো ইসমাইল হলো, যে ইসমাইলের কথা এই আয়াতে উল্লেখ করা হয়নি। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালামের কথা অন্য আয়াতে সূরা সাফফাত রয়েছে, রব্বি হাব লি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সেই আয়াতগুলি তো রয়েছে, এছাড়া অন্য আয়াতে রয়েছে। দ্বিতীয় স্ত্রী যে ছিল সারা, সারার পেট থেকে ইসহাক আলাইহিস সালাম পয়দা হলেন, আর এই ইসহাকের গোত্র থেকে বনি ইসরাইল, ইসরাইল গোত্র, এই ইহুদির এখানে বোঝানো হয়নি, বরং যে বিশাল গোত্র ছিল তাদেরই বংশধর এই বর্তমান ইহুদিরা, আর তাদের মধ্যে আরো অন্যান্য ইহুদিরা ঢুকেছে। ওয়াহাবনা লাহু ইসহাক, তাকে দান করলাম ইসহাক নামক পুত্র। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? ইসহাক। ওয়া ইয়াকুব নাফিলা, আর অতিরিক্ত ইয়াকুবকেও দান করলাম তার পৌত্র হিসাবে। অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব পয়দা হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবারে ইসহাক নামক নবী দান করলেন, ইয়াকুব নামক নবী দান করলেন, ইয়াকুবের ছেলে আবার ইউসুফ নামক নবী আল্লাহ পাক দান করলেন। এই নবীদের সিলসিলা এই বনি ইসরাইলদের মধ্যে রয়েছে। আল্লাহ পাক এই জন্য সেই যুগে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, যেমন আল্লাহ পাক ফাদ্দালনাহু আলাল আলামিন, বনি ইসরাইলকে আল্লাহ পাক বিশ্বজগতের ওপর প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। কিন্তু আল্লাহ পাক তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে তাদের শ্রেষ্ঠত্ব ফজিলত ছিনিয়ে নিয়ে শেষ নবীর উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন, যার ঘোষণা কোরআনে কারীমে আল্লাহ পাক করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত যদি তোমরা মানুষের কল্যাণ করো। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দাও, ও তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দাও, ও তু'মিনু বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। এই গুণগুলি যদি আমাদের মধ্যে আবার আসে, আমাদের এই গুণগুলি আমাদের সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, স্বর্ণযুগের মানুষ তাদের মধ্যে ছিল, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুজাহিদিন ইসলাম তাদের মধ্যে ছিল, আমাদের মধ্যে থেকে এই গুণগুলি সরে গেছে, যার ফলে আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে লাঞ্ছিত অপদস্থ করে মজলুম হয়ে রয়েছে। যদি এই গুণগুলি আমাদের মধ্যে ফিরে আসে, আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের খায়রিয়াত যে আল্লাহ পাক বলেছেন যে খায়রা উম্মাহ শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ পাক আবার ফিরিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সৎ নেতৃত্ব দান করেন এবং সৎ পথে ফিরে আসার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক বলছেন কুল্লান জাআলনা সালিহিন, আর এদের সকলকে আমি সৎকর্মশীল বানিয়েছিলাম। ইয়াকুবকেও বড় নেক নবী বানিয়েছিলাম, আর ইসহাককেও নেক নবী বানিয়েছিলাম। কুল্লান জাআলনা সালিহিন ওয়া জাআলনাহু আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এবং এদেরকে আমি ইমাম নেতা বানিয়েছিলাম। ইমামের বহু বচন হচ্ছে, জমা হচ্ছে আইম্মা। এদেরকে ইমাম মানে ইমাম দিন, দিনের ক্ষেত্রে দিনের নেতৃত্ব আল্লাহ পাক, দিনের নেতৃত্ব আল্লাহ পাক দিয়েছিলেন। ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার নির্দেশ মোতাবেক মানুষকে রাস্তা দেখাতো। ইয়াকুব, ইসহাক, ইউসুফ, এইরকম বনি ইসরাইলদের আম্বিয়া রাসূলগণের কথা আল্লাহ পাক কয়েকজনের কথা উল্লেখ করে বলছেন, এদেরকে আমি ইমাম বানিয়েছিলাম, নেতা বানিয়েছিলাম, যারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে দিক নির্দেশনা দিত। ওয়া আওহাইনা ইলাইহিম ফিআল খায়রাত, এবং তাদেরকে আমি ওহী করেছিলাম, প্রত্যাদেশ করেছিলাম, তাদেরকে আমি জানিয়েছিলাম কি ফিআল খায়রাত, ভালো কাজ করা, ভালো কাজ তোমরা করো,
ভালো কাজ, যে কোনো ভালো কাজ। তাহলে দিন ইসলামে অত্যন্ত ব্যাপকতা রয়েছে ভালো কাজের ক্ষেত্রে। যে কোনো মানুষের ক্ষেত্রে ভালো কল্যাণ করা হচ্ছে ভালো কাজ। আপনি একজন লোককে পাপের অবস্থায় দেখলেন আর ছেড়ে দিলেন, এটা ভালো করলেন ওর নাকি? ভালো করলেন। একজন লোক মদ খাচ্ছে, মদ খাওয়া অবস্থায় ছেড়ে দিলেন যে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি, আমি আমার রাস্তা দিয়ে চলে গেলাম, তুমি তোমার কাজ করো, আদা খাও স্বাদ পাও। ভালো করলেন? দুনিয়ায় ভালো করলেন না আখিরাতে ভালো করলেন? একটা লোক গাঁজার শিকার হতে যা, গাঁজা খেতে যাচ্ছে, আর যদি বলেন তুই খা, আদা খাবি, স্বাদ পাবি, আমি আমার কাজ করি, তাহলে ভালো কাজ করলেন? ভালো কাজ হলো না। তাহলে এই পাপের রাস্তা থেকে উদ্ধার করাই হচ্ছে ভালো কাজ, যার নাম হচ্ছে কোরআনের ভাষায় নাহি আনিল মুনকার, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একজন লোক নামাজ পড়ে না, ঘুমিয়ে আছে নামাজের সময়, আর তুই শুয়ে থাক, তুই আরাম কর, এটা ভালো কাজ করলেন? মন্দ কাজ করলেন, অন্যায় কাজ করলেন। যদি তাকে উঠিয়ে দেন, জাগিয়ে দেন নামাজ পড়ার জন্য, তাহলে ভালো কাজ করলেন। কিন্তু জাহেল মূর্খ মুসলিম বুঝে না, কেউ যদি ঘুম থেকে জাগাই নামাজের জন্য, তো মনে করি আমার শত্রু, আমার ক্ষতি করলো, আমার ঘুমটা খারাপ করলো, অ্যালার্ম বেজে গেল ঘুমটা খারাপ করলো, দরজা খুললো, লাইট জ্বেলে দিল, আমার ক্ষতি করলো, খারাপ করলো। না, তোমার খারাপ করেনি, জাহিল মূর্খ। তুমি তোমার দুনিয়াও বুঝো না, তোমার আখিরাত বুঝো না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে আপনি যদি বোবা হয়ে যান, ভালো উপদেশ না দেন, মন্দ কাজে বারণ না করেন, মানুষকে যদি সৎ পথে না নিয়ে আসেন, কখনো কল্যাণ করলেন না। এই জন্য অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া, শিরককারীকে, বিদাতকারীকে শিরক বিদাতে তওবার দাওয়াত দেওয়া, কবর মাজার পূজারীকে বলা যে এটা কবর মাজার পূজা করছো, আল্লাহ দ্রোহিতা করছো, এই কথা বলা তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের দরদি হওয়া, তাদের কল্যাণ কামনা করা। সুতরাং আমরা কবর পূজা, মাজার পূজা বলে এদেরকে যে বলছি যারা শিরকারী, শিরক করে থাকে, এই কথা বলে তাদের আঘাত করি না, তাদের ক্ষতি করি না, তাদের মানহানি করি না, বরং তাদের কল্যাণ কামনা করছি। আল্লাহ তাদের দুনিয়াও ভালো করুক আর তাদের আখিরাত ভালো করুক, তাদেরকে হেদায়েত দান করুক। ঠিক না? অমুসলিমকে ইসলামের দিকে দাওয়াত দিলেন, যারা মুসলিম সমাজে শিরক বিদাত করেছে তাদেরকে যে দাওয়াত দিলেন, এটা তাদের ক্ষতি করা নয়, হ্যাঁ, আর আমাদের সংখ্যা বাড়ানো নয়, বরং তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করা, দুনিয়ার আল্লাহর আযাব থেকে আর আখিরাতের আল্লাহর আযাব থেকে উদ্ধার করা। এর চেয়ে বড় কল্যাণ কামনা আর কি হতে পারে? যে স্থায়ী জগতে তার জন্য, স্থায়ী চিরকালের জন্য তার কল্যাণ কামনা করছেন। 1 মিনিটের জন্য কারো যদি উপকার করেন, সেটা কি উপকার মনে করা হয়? একটা রিয়াল দিয়ে যদি কারো উপকার করেন, তাহলে সারা জীবনের জন্য তার উপকার করলে, তাকে নামাজি বানিয়ে দিয়ে, তাকে কবর মাজার পূজা থেকে তওবা করিয়ে, তাদের মিলাদ থেকে তওবা করিয়ে দিয়ে যদি তার সারা জীবনের কল্যাণ করে, দুনিয়া তো সুন্দর করে দিলেন, আখিরাত তার সুন্দর করে দিলেন, জান্নাত তার সুন্দর করিয়ে দিলেন, সাজিয়ে দিলেন, এর চেয়ে বড় কল্যাণ আর কি হইতে পারে? আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমরা সহিহ আকীদার ভাইরা এই বিষয়টি যদি বুঝি, তাহলে আমরা কি করব? দাওয়াতটাকে আমাদের আরো জোরদার করব, দিনের দাওয়াতটাকে আরো জোরদার করব। আর ওই বিদাতপন্থী শিরকারীরা বা অমুসলিমরা যদি এই বিষয়টাকে বুঝে, তাহলে আমাদেরকে শত্রু ভাববে না, দুশ্মন ভাববে না, আমাদেরকে হিতাকাঙ্ক্ষী, দরদি, আপনজন ভাববে। আল্লাহ পাক যেন এই বিষয়গুলো আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে ওহী করেছিলাম, এই ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম, এদেরকে ওহী করে ফিআল খায়রাত, যে ভালো কাজ তারা করে, ভালো কাজ করার জন্য, ওয়া ইকামাস সালাত, আর সালাত কায়েম করার জন্য তারাও নামাজ পড়েছে, নামাজের প্রাচীন ইতিহাস রয়েছে। ওয়া ইতাজ যাকাত, আর যাকাত প্রদান করার জন্য, ওয়া কানু লানা আবেদিন, আর এরা সকলে আমার ইবাদতকারী ছিল। এরা সকলে আল্লাহ পাকের ইবাদত করেছে, এরা শয়তানের ইবাদত করেনি, মূর্তি পূজা করেনি, এরা দেবদেবীর পূজা করেনি। ওয়া লুতান আতাইনা হুকমা ওয়া ইলমা ওয়া নাজ্জাইনাহু মিনাল কারিয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবায়েস ইন্নাহুম কানু কওমা সাওইন ফাসিকিন। আর বলছেন লূত আলাইহিস সালামের কথা স্মরণ করো, লূত আলাইহিস সালামকে আমি হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, ওয়া ইলমান, এবং জ্ঞান দান করেছিলাম। হিকমত মানে, হুকম মানে বিচার ক্ষমতা হইতে পারে, আর হিকমতও হইতে পারে। বিচার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন, নবীদেরকে সবচেয়ে বেশি বিচার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন তাদেরকে। আর ইলম দিয়েছেন মানে নবুয়তের ওহীর ইলম তাদেরকে দান করেছেন। ওয়া নাজ্জাইনাহু মিনাল কারিয়া, আর সেই জনপদ থেকে, সেই বস্তি থেকে আমি তাকে মুক্তি দিয়েছিলাম, আল্লাতী কানাত তা'মালুল খাবায়েস, যেই বস্তি নোংরা কাজে লিপ্ত ছিল। বস্তি তো নোংরা কাজ করে না, তার মানে এটা হচ্ছে ভাষার অলংকার। সেই বস্তির, সেই জনপদের লোকেরা নোংরামিতে লিপ্ত ছিল, সমকামিতায় লিপ্ত ছিল, রাহাজানিতে লিপ্ত ছিল, এইরকম বিভিন্ন নোংরা কাজে লিপ্ত। সবচেয়ে বড় নোংরা কাজ তাদের পুরুষ যৌন চাহিদা পূরণ করা, সমকামিতার পাপ। যেই পাপ এই লূত আলাইহিস সালামের বদ প্রকৃতির জাতির পূর্বে মানব জাতি জানতো না যে এইরকম পাপ আবার মানুষ করে।
কিন্তু দুঃখের বিষয় আজকে মুসলিম সমাজেও কিছু যুবকদের মধ্যে, কিছু মানুষের মধ্যে বদ চরিত্র ঢুকে আছে, যেটা লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির চরিত্র। আল্লাহ পাকের গজবের প্রতীক্ষা করা উচিত, আল্লাহর গজবকে ভয় করা উচিত। এইসব পাপিষ্ঠদের যাদের মধ্যে বদ চরিত্র রয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করেন, আমাদের পরিবারের হেফাজত করেন, আমাদের ছেলে মেয়ের হেফাজত করেন, আগামী প্রজন্ম মুসলিম সমাজের আল্লাহ পাক হেফাজত করেন। ইন্নাহুম কানু কওমা সাওইন ফাসিকিন, কারণ এরা খুব খারাপ এবং পাপাচারী জাতি ছিল। সাউইন খারাপ, আর ফাসিকিন পাপাচারী। এই জন্য এইভাবে অনুবাদ করলাম, ইন্নাহুম কানু, এরা এই লূত আলাইহিস সালামের জাতি, কানু কওমা সাওইন খারাপ জাতি, আর ফাসিকিন পাপাচারী জাতি ছিল, খুব নোংরা জাতি আর পাপাচারী জাতি ছিল। এত নোংরা পাপ কেউ করে? ঘরে ঘরে স্ত্রী আছে, সমাজে মেয়ের আছে, যুবতী আছে, বিবাহ করতে পারে, আর এই বদ চরিত্র সমকামিতায় লিপ্ত ব্যক্তির মধ্যে পয়দা হয়ে যায়। স্ত্রী থাকলেও স্ত্রীর কাছে যাবে না, বিবাহ করতে পারলেও বিবাহের চাহিদা থাকবে না, এই মহিলাদের দিকে, কোন নারীদের দিকে চাহিদাই থাকবে না। এই বদ চরিত্র জারত হয়ে গেছে, বাস্তব কথা এটা। যেসব সমাজে এইসব রোগ রয়েছে, আর যেসব ওলামারা এই বিষয়টাতে লিখেছেন, তারা লিখেছেন যদি কারো মধ্যে এই বদচরিত্র পয়দা হয়ে যায়, সমকামী, তার বদচরিত্র নোংরামি, তাহলে স্ত্রী থাকলে স্ত্রীর দিকে আগ্রহ হবে না, তার কাছে যাওয়ার ইচ্ছা হবে না। তারপরে বিবাহ, যা যুবক আছে তার বিবাহ করার ইচ্ছা হবে না, ওকে ভালো লাগবে না। ওই নোংরামি, পাশবিক চরিত্র, পশুতে এই কাজ করে না। পশুকে তো কখনো এইরকম দেখা যায় না যে একটা পুরুষ একটা নরের কাছে যাচ্ছে, তাই না? আল্লাহ পাক রব্বুল এই নোংরামি থেকে যা মুসলিম উম্মতকে বাঁচিয়ে রাখেন। ওয়াদখালনাহু ফি রাহমাতিন, আল্লাহ পাক বলছেন আর তাকে, লূত আলাইহিস সালামকে আমার দয়ায়, আমার অনুগ্রহে আমি প্রবিষ্ট করেছিলাম, দাখিল করেছিলাম। ইন্নাহু মিনাস সালিহিন, সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এখানে আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, কোরআনে কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন, সার্বিক জীবনে কোরআনে কারীমের বাস্তবায়নের তৌফিক যেন দান করেন, কোরআনে কারীমের দিকে, রাসূলের হাদিসের দিকে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের উপরে আমাদেরকে যেন অটল রাখেন, আল্লাহ পাক রব্বুল আমাদের দ্বীনের উপর যেন কায়েম রাখেন, নেক আমলের উপর কায়েম রাখেন। রমজানের পর আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করার পরে গুমরাহির দিকে যেন ঠেলে না দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।